ক্লাসগুলো দেখে নিতে পারবে যারা ক্লাস করতে পারতেছে না আর কি। কথা বুঝছো? তাছাড়া তো অপশন নাই, যদি অন্যরা ক্লাস নেয় তাহলে তোমার পরীক্ষাগুলোও তো একইভাবে দিয়ে দিবে। দ্যাট মিনস অন্য ফ্যাকাল্টি যদি তোমার হচ্ছে দেয় তখন তো শুধু আমাদের জন্য বসে থাকবে না। এন্ড সেই ক্ষেত্রে তো তোমাদের হচ্ছে মানে যে কোনো ভাবে তোমাদের মুরাদ স্যার তো যোগাযোগ করছে মনে হয় না? সাকিব কই? জি স্যার। সাকিব আসছে? বোঝা যায় না তো। আর সাকিব তো আছে। তো সেক্ষেত্রে হচ্ছে দেখো 19 জন মতন আসছে, তাহলে মনে হয় আমরা শুরু করতে পারি। আর কেউ আসবে? আর বুঝি না তোমাদের কথা। হ্যালো, হ্যাঁ, আর কেউ আসছে? 20 জন মতন হয়েছে তো। আচ্ছা 11টা 7 বাজে, আমরা শুরু করি, তারপরে দেখা করা যাবে আর কি। আচ্ছা স্ক্রিন শেয়ার দিই। স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, তো নেটওয়ার্ক রাউটিং এন্ড সুইচিং আমি প্রথম দিকে কয়েকটা জাস্ট এমনি ক্লাস নিছিলাম, আজকে মানে পুরোপুরি মানে শুরু করতেছি। সেটা হচ্ছে যে আমি মূলত নতুন মানে আগের যে বইটার কথা বলছিলাম সেটা তো ল্যাব তো দেখলাম না নেটওয়ার্ক রাউটিং কনসেপ্ট থেকে, আর থিওরিটিক্যাল যেগুলো আছে মোটামুটি এখানে থিওরিটিক্যাল ল্যাব দুইটা মিলেই আছে। সেটা পড়াবো হচ্ছে নেট রাউটিং এন্ড সুইচিং এসেনশিয়াল ভার্সন 6 এবং 2016 এডিশন থেকে। ঠিক আছে 2017 বা ফার্স্ট প্রিন্টিং 2016। কথা বুঝছো? তো এই বইটা থেকে আমি যে কয়টা চ্যাপ্টার আছে তা আমি তোমাদের ম্যাডামের ভাগ করে দিচ্ছি যতটুকু পড়ানো যায় আর কি সব মিলে। সেক্ষেত্রে আমি 1 নাম্বার চ্যাপ্টার পড়াবো, ম্যাডাম হয়তো 2 নাম্বার চ্যাপ্টার, এভাবে আমি চ্যাপ্টার গুলো ভাগ করে দিছি, দেখা যাক কতটুকু দেখানো যায় আর কি সব মিলে। তা আমি তোমাদের হচ্ছে চ্যাপ্টার 1 শুরু করতেছি। চ্যাপ্টার 1টা হচ্ছে মূলত হচ্ছে রাউটিং কনসেপ্ট। ঠিক আছে, সিসিএন এর রাউটিং এন্ড সুইচিং এসেনশিয়াল ভার্সন 6 এর রাউটিং কনসেপ্ট আর কি। আর এটার যে তোমাদের ল্যাব গুলো দিছিলাম প্যাকেট ট্রেসার, ওগুলো কি একটাও করছো? কেউ কি ওগুলো প্র্যাকটিস করছো না কিছু করনি? কথা শোনা যাচ্ছে না তো কারোর। সাকিব, শুনতে পাচ্ছ আমার কথা? স্যার কিছু ল্যাব প্র্যাকটিস করছিলাম। এই যে ইন্টিগ্রেশন স্কিলের কিছু ল্যাব, কারণ যদি ল্যাবে পরীক্ষা নিতে হয় ওগুলো যদি কমপ্লিট করো, সেটা একটা দিছিলাম, আর হচ্ছে আরেকটা টিউটোরিয়াল দিছিলাম। আর তোমাদেরকে এই যে ইসের কিছু কোর্স করতে বলছিলাম। দ্যাট মিন্স একটা হচ্ছে প্যাকেট ট্রেসারের একটা কোর্সে কিছু মার্কস ছিল, যদি তোমরা কমপ্লিট করে সার্টিফিকেট দেখাইতে পারো। আর নেট ক্যাডেট থেকে আরেকটা হচ্ছে যে তোমার কোর্সেরা থেকে যদি এই যে কয়টা কোর্স আমি বলে দিছিলাম, তো এগুলো থেকে তোমাদের প্র্যাকটিক্যালি মানে ল্যাব এবং অ্যাসাইনমেন্ট প্লাস হচ্ছে অ্যাটেন্ডেন্স এই সব কিছু মার্কস ডিপেন্ড করবে ওইটার উপরে। কথা বুঝছো? যে কয়টা সার্টিফিকেট দেখাইতে পারবে সেই রকম মার্কস পাবে, এবং এক একটা সার্টিফিকেটের জন্য এক এক ধরনের মার্কস আমি অ্যাসাইন করে দিছিলাম। তো এটা হচ্ছে বাসা থেকেই তোমরা এগুলো ক্যারি করতে পারবা, যদি কারণ এগুলোর হচ্ছে অ্যাটেন্ডেন্সের কোনো মার্কস আমি ওখান থেকে নিয়ে নিব। তারপরে তোমার অ্যাটেন্ডেন্স, তারপরে তোমার হচ্ছে তোমার অ্যাসাইনমেন্ট, তারপরে ল্যাবের কিছু মার্কস তো 70 থাকে ফাইনালে, ওখান থেকেও কিছু মার্কস নিয়ে নিব আর কি, যদি এগুলো কমপ্লিট করতে পারো। কথা বুঝছো? মানে এই কিছু মার্কস তোমার আগেই হচ্ছে বাসা থেকে কমপ্লিট করে আসতে পারবা যদি ক্লাস শুরু হয় আর কি। আর এইভাবে যদি চলতে থাকে তাহলে তো মানে ক্লাস এভাবে চলতে থাকবে, বাট পরীক্ষা মনে হয় ক্যাম্পাস খুললেই হবে, এরকম একটা ডিসিশন দেখলাম। তো যাই হোক, তোমাদের হচ্ছে প্রোগ্রেস আমাকে একটু দেখাইতে হবে, যে তোমাদের যে আমি কাজগুলো দিছিলাম এখানে নেটওয়ার্ক রাউটিং এন্ড সুইচিং এর যে ল্যাব গুলো দিছিলাম, এগুলো কি কোনোটাই কমপ্লিট করছো? এগুলো এই যে প্যাকেট ট্রেসার আর স্কিলস ইন্টিগ্রেশন ইনস্ট্রাকশন, এটা ইনস্ট্রাকশন দেয়া ছিল এবং এগুলো এক একটা সলভ করতে বলছিলাম। আমার কথা শুনতে পাচ্ছ? কেউ তো রেসপন্স করে না, বুঝতে পারতেছি না তো। স্যার প্রথম দুইটা করছিলাম স্যার। তারপরে আর কিছু করেনি? না স্যার, তারপরে আর কিছু করা হয়নি। বাসায় বসে থেকে তো কি করে সময় কাটাচ্ছ তোমরা? স্যার আমার তো স্যার ল্যাপটপ নষ্ট হয়ে গেছে। আর বাদ বাকি লোকজনের? সাকিব আসছে?
সিআর নিজেই তো নাই মনে হয়, তার কাছে এত ইম্পর্টেন্ট নাম না মনে হয় নাকি? স্যার ওর নেটওয়ার্কের প্রবলেম বলছিল আর কি, মেসেজে বলছিল নেটওয়ার্কের প্রবলেম করতেছে। ওর বাসা কোথায়? স্যার, উত্তরাতে। তো উত্তরাতে কি নেটওয়ার্কের প্রবলেম থাকে নাকি? স্যার ওর আইএসপি তে এই কিছুদিন যাবত নেটের সমস্যা করতেছিল, প্রায় দিনই বলতেছিল আর কি ফেসবুকে। ও, কিন্তু তাকে তো অনলাইনে দেখি, তো হোয়াটসঅ্যাপে তো অনলাইনে আছে। কানেকশন মেবি স্টেবল না। আচ্ছা আচ্ছা, রেকর্ড দিছি, ও দেখা যাচ্ছে শুনে নিবে। আচ্ছা, এখন এখানে দেখো, প্রথম চ্যাপ্টারটা ছিল মূলত রাউটিং কনসেপ্ট, আর এরপরে যেটা তোমাদের ম্যাডাম দেখাবে সেটা হচ্ছে স্ট্যাটিক রাউটিং, ডাইনামিক রাউটিং, সুইচ নেটওয়ার্ক, সুইচ কনফিগারেশন, এখন যতদূর আমরা দেখতে পারি আর কি সব মিলে। এখানে দেখো যে প্রথম চ্যাপ্টারে যে কাজগুলো আছে, দ্যাট মিন্স রাউটিং কনসেপ্টের ভিতরে প্রথমত আছে কিছু টপিকস আছে, সেগুলো একটা হচ্ছে রাউটার ইনিশিয়াল কনফিগারেশন, রাউটার ডিসিশন, তারপরে তোমার আছে রাউটার অপারেশন। ঠিক আছে, তিনটা সেকশন আছে ফার্স্ট চ্যাপ্টারে। এখন রাউটার ইনিশিয়াল কনফিগারেশন যদি আমরা দেখি, আচ্ছা রাউটার ইনিশিয়াল কনফিগারেশনের ভিতরে দেখো যে এগুলো তো আমি প্রথম ক্লাসে দেখাইছিলাম যে কোন একটা নেটওয়ার্কের যদি আমি পারফরমেন্স ক্যারি করি, বা কোন একটা নেটওয়ার্কের যদি আমি কিছু মানে বলি যে এই নেটওয়ার্কটা কেমন, তার কিছু ক্রাইটেরিয়া ডিপেন্ড করে আর কি। সেগুলো সেগুলো হচ্ছে যে টোপোলজি, স্পিড, কস্ট, সিকিউরিটি, অ্যাবিলিটি, স্কেলেবিলিটি এন্ড রিলায়েবিলিটি। তো এগুলো নিয়ে মনে হয় প্রথম ক্লাসে আমি কথা বলছিলাম, জাস্ট আমি স্কিপ করে গেলাম, বাট এগুলো বাসায় পড়ে নিবা। এখন আসো যে রাউটিং কেন প্রয়োজন, এগুলো নিয়ে কথা বলছিলাম। যে এখানে দেখো একটা বাম দিকে দেখো যে একটা নেটওয়ার্ক দেখতে পাচ্ছ, এখানে তোমার ল্যান এবং ওয়ান দুই ধরনের কনফিগারেশন আছে। এখানে তোমার তিনটা ব্রাঞ্চ আলাদা নেটওয়ার্ক আছে, একটা হচ্ছে তোমার সেন্ট্রাল নেটওয়ার্ক, একটা হচ্ছে তোমার ব্রাঞ্চ নেটওয়ার্ক, একটা আছে তোমার হোম অফিস নেটওয়ার্ক, এবং পুরাটা হচ্ছে ক্লাউডের সাথে কানেক্টেড, দ্যাট মিনস এটা ইন্টারনেটের সাথে কানেক্টেড। এখানে রাউটার দেখো তিনটা রাউটার আছে, ইয়েলো কালার দিয়ে মার্ক করা, আর মাঝে তো ক্লাউড। রাউটারের বেসিক কনসেপ্টটা ছিল যে কানেক্টস ওয়ান নেটওয়ার্ক টু অ্যানাদার নেটওয়ার্ক, এটা একটা কাজ। আর একটা কাজ হচ্ছে ডিটারমাইন্স দ্য বেস্ট রাউট টু দ্য ডেস্টিনেশন বিফোর ফরওয়ার্ডিং ট্রাফিক নেক্সট রাউটার, মানে বেস্ট পথটা বের করা, যে কোথায় কোন পথ দিয়ে গেলে আমি সহজে ইউজারের কাছে যেতে পারবো। তৃতীয়ত হচ্ছে যে রেসপন্সিবল ফর রাউটিং ট্রাফিক বিটুইন নেটওয়ার্ক। আর চতুর্থ হচ্ছে যে রাউটিং টেবিল ইউজ টু ডিটারমাইন দ্য মোস্ট এফিসিয়েন্ট পাথ টু রিচ দ্য ডেস্টিনেশন। মূলত একটা রাউটারের কাজ হচ্ছে এইটা। রাউটার, আমরা বলছিলাম যে রাউটার ওয়ান কাইন্ড অফ হচ্ছে কম্পিউটার, ঠিক আছে, মানে তার কিছু প্রসেসিং ক্যাপাবিলিটি আছে। 25 জন আসছে তো দেখে, কারো কোনো কথা শুনতে পাচ্ছি না তো। সাকিব আসছে? আসছে তো মনে হয়। জি স্যার। তোমার কি সমস্যা ছিল হ্যালো। নেটওয়ার্কে? হ্যাঁ স্যার, প্রথমে একটু আনস্টেবল ছিল কানেকশন। আচ্ছা, তা আজকে তো 25 জন আসছে তো দেখা যায়। তো এখানে দেখো যে রাউটিং, এগুলোর আমি কথা আগেও বলছিলাম, এই স্লাইডটা আগেও দিছিলাম, তো এগুলো একটু দেখে নিও জাস্ট, মানে এবং রাউটার আর কম্পিউটার সেটা বলছিলাম যে একটা রাউটার এবং কম্পিউটার অলমোস্ট সিমিলার, এখানে কিছু বেসিক পার্থক্য আছে। তোমার একটা পিসিতে যে সমস্ত কম্পোনেন্ট গুলো থাকে, একটা রাউটারের সিমিলার কম্পোনেন্ট গুলো থাকে, সেখানে কিছু পারফরমেন্সের হয়তো ভ্যারি থাকে, বাট আরেকটা ভ্যারি আছে যে রাউটারে আমরা এক ধরনের অপারেটিং সিস্টেম ব্যবহার করি, অপরদিকে হচ্ছে পিসিতে আমরা আরেক ধরনের অপারেটিং সিস্টেম ব্যবহার করি। এবং এখানে রাউটারে যেটা ব্যবহার করি সেটাকে বলে সিসকো আইওএস, ইন্টার নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম এখানে ব্যবহার করা হয়। এগুলো কিন্তু ভাইবা কোশ্চেন, যে রাউটারে কি ধরনের অপারেটিং সিস্টেম তোমার ব্যবহার করা হয়, ঠিক আছে। তারপরে ভোলাটাইল, নন ভোলাটাইল মেমোরি, এগুলো তো তোমাদের মনে আছে যে কোনগুলো ভোলাটাইল, কোনগুলো নন ভোলাটাইল। আর রাউটারে কিছু স্পেশালাইজড পোর্ট আছে এবং নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড আছে, যেটা আমাদের পিসিতে নাই। আমাদের পিসিতে নরমালি আছে ইউএসবি পোর্ট আছে, নরমালি হচ্ছে RJ45 পোর্ট আছে, আরো কিছু মানে নরমাল হার্ডওয়্যার টাইপের পোর্ট আছে, বাট রাউটারে কিছু আরো স্পেসিফিক পোর্ট থাকবে। এবং সেক্ষেত্রে দেখো যে রাউটারের এই পোর্ট গুলো যেমন EWHIC, একটা নতুন ধরনের স্লট আছে যেটা আমাদের পিসিতে থাকে না। তারপরে তোমার ল্যান ইন্টারফেস, এটা তো অক্সিলারি পোর্ট থাকে,
কনসোল ইউএসবি পোর্ট থাকে, কনসোল RJ45 আর ইউএসবি পোর্ট। বেসিক্যালি কিছু পোর্ট আছে আমাদের পিসিতে সিমিলার, আর কিছু পোর্ট আছে মানে আলাদা ধরনের। তো কোনো রাউটারকে নিয়ে যখন তুমি প্যাকেট ট্রেসারে নিবা, তখন প্রথম কাজ হচ্ছে রাউটারটাকে অন করা। এখানে দেখো একটা সুইচ দেখতে পাচ্ছ। যারা প্যাকেট ট্রেসারে কাজ করছে প্রথমে রাউটারটাকে হচ্ছে অন করে নিতে হয়, তারপরে বাদ বাকি কনফিগার গুলো করা হয় আর কি। আর এখানে RJ45, RJ মানে কি আসলে কেউ বলতে পারবা? রেজিস্টার জ্যাক। হ্যাঁ, রেজিস্টার জ্যাক। কেউ যদি তোমার হচ্ছে বিটস এন্ড বাইটস অফ নেটওয়ার্কিং কোর্স করে থাকো, ওইখানে মনে একটা কোশ্চেন আছে যে RJ এর মিনিং বা এই ধরনের কিছু দিয়ে একটা কোশ্চেন আছে, যদি যারা কোর্স করে থাকো আর কি। জি স্যার, আছে স্যার। আর রাউটারের যে বেশ সমস্ত কম্পোনেন্ট মেমোরি এগুলো আছে, এগুলো নিয়ে নিজেরা একটু দেখে নিলেই পারবা, এগুলো তো আর বোঝানোর কিছু নাই। আচ্ছা, রাউটারের প্রথম যেটা বললাম রাউটারের ফাংশন, এগুলো সবই কিন্তু রাউটারের ফাংশনের ভিতরে যাচ্ছে। এখন রাউটারের পরবর্তীতে রাউটারের যে কম্পিউটারটা দেখলাম, আর রাউটারের কাজ হচ্ছে ইন্টারকানেক্ট নেটওয়ার্কস। ঠিক আছে, মেইন কাজ যেটা মানে প্রথমত সেটা হচ্ছে ইন্টারকানেক্ট নেটওয়ার্ক করবে। দ্যাট মিনস কোন একটা প্যাকেট আমি যখন আমার পিসি থেকে csc.ps.ac.bd অ্যাক্সেস করব, তখন এইটা কি করবে, এটা আমার পিসির যে আইপি অ্যাড্রেস আছে সেটা দিয়ে কি করবে, সে তার প্রথম সেম নেটওয়ার্কে খুঁজবে যে csc.ac.pc কোথায় আছে। যদি সেম নেটওয়ার্কে পাই, তাহলে সে সরাসরি রাউটারের কাছে না যেয়ে জাস্ট মানে রাউটার থেকে বেরোবে না, রাউটার ওই রাউটার দিয়েই ধরো আরেকটা পিসিতে যদি এই আইপি মানে এইটা থাকে, অ্যাড্রেসটা থাকে বা এই ডোমেনটা থাকে, তাহলে সেখান থেকে সে অ্যাক্সেস করে আমাকে দিবে। কিন্তু যদি না থাকে তখন কি করবে, এই যে টিপি লিংক যে রাউটার আছে এটার যে গেটওয়ে দিয়ে সে কি করবে, তার ইসে চলে যাবে। দ্যাট মিনস নেটওয়ার্ক যে ডিভাইস আছে সেখানে চলে যাবে, ইন্টারনেট যেখানে কানেকশন। তাহলে এইখানকার রাউটারটা কাজ করে মূলত হচ্ছে যে পরবর্তী হোস্ট কোথায় হবে, পরবর্তী নেটওয়ার্কটা কোথায় হবে, এটা একটা কাজ করে। যে রাউটার ইজ রেসপন্সিবল ফর ফরওয়ার্ডিং প্যাকেটস ফ্রম নেটওয়ার্ক টু নেটওয়ার্ক ফ্রম দ্য সোর্স টু দ্য ডেস্টিনেশন। আর রাউটারটা টিসিপি/আইপি লেয়ারের কোন লেয়ারে কাজ করে এটা কে বলতে পারবে? জাহিদ আছো? খান মোহাম্মদ জাহিদ, বলো তো। জাহিদ আছো? শুনতে পাচ্ছ? জাহিদ তো, খান মোহাম্মদ জাহিদ, শুনতে পাচ্ছ তুমি? ফারহানা ইয়াসমিন ইভা আছো? জি স্যার। বলো। এই আমি যে রাউটারের কথা বলতেছি, রাউটারটা মূলত টিসিপি/আইপি যে 5টা লেয়ার আছে, এই লেয়ারের কোন লেয়ারে কাজ করে মনে আসছে কিছু? স্যার নেটওয়ার্ক লেয়ার। নেটওয়ার্ক লেয়ারে। আচ্ছা, তো নেটওয়ার্ক লেয়ার বেসিক্যালি রাউটার গুলো 3টা লেয়ার নিয়ে কাজ করে। একটা হচ্ছে ফিজিক্যাল লেয়ার, ডেটা লিংক লেয়ার এবং তোমার হচ্ছে নেটওয়ার্ক লেয়ার। ঠিক আছে, তো মাল্টিপল নেটওয়ার্কস মানে রাউটার রিকোয়ার মাল্টিপল ইন্টারফেস দ্যাট এস বিলং টু এ ডিফাইন্ড আইপি নেটওয়ার্ক। যদি এখানে থাকে তাহলে সেক্ষেত্রে ধরো হোম অফিস, সেন্ট্রাল এবং ব্রাঞ্চ, 3টা অফিসকে 3টা নেটওয়ার্কে যদি আমি কানেক্ট করতে চাই, তাহলে সেটাও আমাকে রাউটারের মাধ্যম দিয়ে যেতে হবে। ঠিক আছে, এখানে ব্রিজ বা তোমার হচ্ছে আমরা আরেকটা জানি যে রিপিটার অথবা তোমার হাব, এগুলো এখানে কাজ মানে তোমার ইন্টারনেট কানেক্টের ক্ষেত্রে কাজ করবে, এখন বর্তমানে আর মানে ইউজ করা হয় না। প্রথমত রাউটার গুলো এই কাজ করে, কারণ রাউটারটা 3 লেয়ার নিয়ে কাজ করে এবং রাউটারটা ওয়ান নেটওয়ার্ক টু অ্যানাদার নেটওয়ার্ক নিয়ে কাজ করে, কানেক্ট করে। আর ব্রিজ তোমার রিপিটার অথবা হাব কাজ করে মূলত লোকাল ল্যানে, মানে ল্যান টেকনোলজিতে। আর পরবর্তীতে হচ্ছে যেটা তোমার হচ্ছে ব্রিজ আসছে, ব্রিজও হচ্ছে 2টা লেয়ার নিয়ে কাজ করে। সেটা হচ্ছে যে তোমার হচ্ছে ফিজিক্যাল লিংক লেয়ার এবং ডেটা লিংক লেয়ার, সেগুলো হচ্ছে রাউটারের আগের স্টেপ। দ্যাট মিনস রাউটার দিয়েই আমি যদি কোথাও ইন্টারনেটে কানেক্টেড হতে চাই, তবে অবশ্যই আমাকে রাউটারের মাধ্যম দিয়েই যেতে হবে। এখানে কিছু কাজ দিছে আর কি। এবং রাউটারের আরেকটা কাজ হচ্ছে যে, তাহলে এটা হচ্ছে রাউটার ইন্টারকানেক্ট নেটওয়ার্কস, এটা রাউটারের ওয়ান কাইন্ড অফ ফাংশন। রাউটারের অ্যানাদার ফাংশন হচ্ছে রাউটার চুজ বেস্ট পাথস। ঠিক আছে, যে প্রাইমারি ফাংশন অফ এ রাউটার আর টু ডিটারমাইন দ্য বেস্ট পাথ টু সেন্ড প্যাকেটস এন্ড ফরওয়ার্ড প্যাকেটস টুয়ার্ডস देयर ডেস্টিনেশন। এখন এখানে তোমরা বাম দিকে একটা দেখতে পাচ্ছ কিনা, যে রাউটার চুজ বেস্ট পাথ। তুমি যদি প্যাকেট ট্রেসারে যদি তুমি দেখতে চাও যে এখানে R1 রাউটার যেটা আছে, R1 রাউটারের ভিতরে যদি আমরা লগ ইন করার পরে সেখানে যদি আমি দেখতে পাই যে R1 রাউটারের কোথা দিয়ে কোথায় কোন পথ দিয়ে যাবে, তার এখানে এই রাউটারটাকে আমি কনফিগার করতে পারি বোথ স্ট্যাটিক এবং ডাইনামিক দুই ভাবে।
তো আমি যেভাবে কনফিগার করি সেটা যদি আমি দেখতে চাই যে এই রাউটারটা আমার কার সাথে কানেক্টেড আছে, তাহলে সেক্ষেত্রে আমাকে প্যাকেট ট্রেসারে শো আইপি রাউট, মানে R1 রাউটারের আইপি রাউটটা আমাকে দেখতে হবে যে কোন দিক দিয়ে যাচ্ছে, এবং সেখানে কিছু কমান্ড আছে, সেখানে কিছু কোড আছে, এগুলো তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, যেমন সি কানেক্টেড, এস স্ট্যাটিক, আইজিপি, মানে ইন্টারনেট তোমার আইজিআরপি, আর হচ্ছে আরআইপি, এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা প্রোটোকল। বি তে হচ্ছে বিজিপি, বর্ডার গেটওয়ে প্রোটোকল। তো এখানে দেখো এই R1 রাউটার আমাকে কিছু ইনফরমেশন আমাকে দিচ্ছে যে সি মানে হচ্ছে কানেক্টেড, সেটা হচ্ছে যে 192.168.1.0। এই 1.0 যে ল্যানটা আছে দেখো ইজ ডাইরেক্টলি কানেক্টেড টু ফাস্ট ইথারনেট অর 0/0। এখানে তোমরা ইথারনেট কয় প্রকার আছে কারোর মনে আছে, বলতে পারবা? কেউ কি বলতে পারবা? জি স্যার। তুমি না, তুমি তো কাজ টাজ করছো। সাকিব বলো। 29 জন, তো অনেক লোকজন আসছে আজকে। সাকিব বলো, বলতে পারবা? এই আব্দুল্লাহ আল কাউসার আছো? না স্যার মনে নেই। কাউসার কি আছো? হ্যালো? আব্দুল্লাহ আল কাউসার, শুনতে পাচ্ছ তুমি নাকি শুনতে পায়ও কথা বলতেছে না? রিফাত বলো, ইথারনেট কয় প্রকার ছিল? রিফাত শুনতে পাচ্ছ? সাদিক ফয়সাল মেশকাত আছো? কি ব্যাপার, কেউ কি শুনতে পাচ্ছে না, না কথা বলতেছে না? মনে আছে কিনা কেউ বলতে পারবা আজহার বাদে? স্যার মনে নাই, কিন্তু ট্রাই করতে পারি স্যার। কে তুমি? আমি সাদিক ফয়সাল। জি স্যার। বলো। স্যার টু স্টেট পেয়ার কেবল, না এরপরে ইথারনেট টেকনোলজি। ইথারনেট কয় প্রকার ছিল? তাহলে ক্যাট তিন 5। টাইপের স্যার। স্যার ক্যাট 5। না ওটা ইথারনেট কেবলের কথা বলতেছে, ইথারনেট কেবল না, ইথারনেট স্যার টেকনোলজি। শিল্ডেড তিন আনশিল্ডেড। প্রকার স্যার। না না ওগুলো না। আচ্ছা স্যার ইথারনেট, ফাস্ট ইথারনেট, গিগাবাইট ইথারনেট স্যার। হ্যাঁ, একটা প্রথমটা ছিল হচ্ছে স্ট্যান্ডার্ড ইথারনেট, যেটা তোমার স্পিড ছিল 10 এমবিপিএস। তারপরে আসলো ফাস্ট ইথারনেট, যেটার স্পিড ছিল হচ্ছে 100 এমবিপিএস। তারপরে তোমার হচ্ছে গিগাবাইট ইথারনেট, তারপরে হচ্ছে 10 জিবিপিএস ইথারনেট। এখনকার যে মানে টেকনোলজি গুলো চলতেছে এখানে 10 ডিপিএস এবং 1 জিবিপিএস মোটামুটি চলতেছে। এর আগের ভার্সনটা ছিল ফাস্ট ইথারনেট। তো এখানে ফাস্ট ইথারনেটে যদি থাকে তাহলে সেক্ষেত্রে তোমার এফ লেখে আর কি। এখানে দেখো যে সি যে কানেক্টেড 192.168.1.0/24, যে এখানে যে তোমার ডিভাইসটা আছে ইজ ডাইরেক্টলি কানেক্টেড টু ফাস্ট ইথারনেট অর 0.0। এখানে যে সুইচ আছে তার 0.0 সাথে কানেক্টেড। এখানে 192.168.2.0 যেটা বলতেছে ইজ ডাইরেক্টলি কানেক্টেড টু সিরিয়াল পোর্ট। দেখো সিরিয়াল 0/0, এটা R1 যে আছে তার সাথে 0. এখানে 192.168.2.0 যেটা এর সিরিয়াল পোর্টের সাথে মানে কনফিগার করা আছে। এবং এস যেটা বলতেছে, এস মানে হচ্ছে স্ট্যাটিক। এই রাউটার হচ্ছে স্ট্যাটিক পোর্ট হচ্ছে 192.168.3.0 1/0 ভায়া 192.2.2। তো এগুলো হচ্ছে স্ট্যাটিক রাউটিং টেবিল। কথা বুঝছো? যে তুমি একটা রাউটার যদি কনফিগার করার পরে সেটাকে রাউটারের ভিতরে লগ ইন করার পরে তারপরে তুমি শো আইপি রাউট দিলে এর মানে কে কোন দিক দিয়ে বেরোবে, কোন পথ দিয়ে তোমার বেরোবে, এগুলো তুমি স্ট্যাটিকলি হ্যান্ডেল করে তুমি বলে দিতে পারো। কথা বুঝছো? এবং সেখানে এটা বলতেছে যে when a router receives a packet, যদি R1 রাউটার কোনো প্যাকেট, এখানে দেখো ইয়েলো কালার দিয়ে একটা প্যাকেটের কথা বোঝাচ্ছে, যে when a router receives a packet it examines the destination address। কারণ একটা রাউটারের প্যাকেটের সাথে কি কি থাকে, সোর্স অ্যাড্রেস, ডেস্টিনেশন অ্যাড্রেস মাস্ট থাকে। তাহলে it examines the destination address of the packet and uses the routing table to look for the best path to the network। এখন এ যদি আমি মনে করো যে এখানকার সাপোজ কোন একটা ইউজারের কাছে যাবে, তখন R1 রাউটার এসে দেখবে যে এই যে 192.168 এর যে ডেস্টিনেশন সোর্স অ্যাড্রেস তোমার হচ্ছে 192.1.0, ডেস্টিনেশন অ্যাড্রেস যদি আমার 192.168.2.24 হয়, তাহলে সে প্রথম কি করবে, এই R1 রাউটারের যে রাউটিং টেবিল আছে সেখানে সার্চ করবে। করার পরে সে নেক্সট তার পরবর্তী পথে যাবে। সেখানে সে কি করতে পারে, ডাইরেক্টলি যদি কোনো পিসি লাগানো থাকে তাহলে পিসির কাছে দিয়ে দিবে, অথবা পরবর্তী রাউটারের কাছে সে তার প্যাকেটটা ফরওয়ার্ড করবে। ঠিক আছে? এটা হচ্ছে প্যাকেটে মানে যতক্ষণ পর্যন্ত সে তার ডেস্টিনেশন খুঁজে না পায়, এভাবে সে নেটওয়ার্ক সার্চ করতে থাকবে এবং পরবর্তী মানে হোপের কাছে সে দিয়ে দিবে।
এখানে হোপ বলতে আসলে কি বোঝায় বলো তো, কেউ বলতে পারবা? হোপ কি বুঝছো বা বুঝোনি এমন কেউ আছো? হোপ জানো না? পিসি বা ডিভাইস। হোপ হচ্ছে দ্যাট মিন্স ওয়ান পিসি টু ওয়ান ডিভাইস। দ্যাট মিন্স এখানে যদি তোমার একটা পিসি ধরো, এখান থেকে নেক্সট যে তোমার হচ্ছে ডিভাইসটা আছে তার যে মধ্যবর্তী যে পথটা, এটাকে বলতেছে হচ্ছে একটা হোপ। কারণ এখানে হোপ কাউন্ট করে তোমার দেখতে হয় যে আমি কিভাবে যাব, রাউটিং ডিসিশন নিতে হয়। এবং রাউটার আরেকটা কাজ করে কি করে, রাউটার ক্যান হ্যান্ডেল ডিফাইন ডেটা লেয়ার ফ্রেম ইনক্যাপসুলেশন। আমি একটু পরে দেখাবো যে আমাদের যে 4-5টা লেয়ার আছে, যখন ফিজিক্যাল লেয়ার, ডেটা লিঙ্ক লেয়ার থেকে কোনো প্যাকেট বা ওটাকে কি বলে, ফ্রেম বলে, ফ্রেম যখন তোমার নেটওয়ার্ক লেয়ারে যাবে তখন সেটা যখন নামবে তখন ইনক্যাপসুলেট হয়ে নামবে, এবং যখন সরি নেটওয়ার্ক লেয়ার থেকে যখন ডেটা লিঙ্ক লেয়ারে কোনো প্যাকেট মানে আসবে তখন ইনক্যাপসুলেট হয়ে যাবে। আবার যখন ডেটা লিঙ্ক লেয়ার থেকে তোমার নেটওয়ার্ক লেয়ারে হচ্ছে তোমার যাবে, দ্যাট মিন্স হচ্ছে প্যাকেটটা যাবে, তখন সেটা ডিক্যাপসুলেট করবে। রাউটার ক্যান হ্যান্ডেল ডিফাইন ডেটা লিঙ্ক লেয়ার ফ্রেম ইনক্যাপসুলেশন। এখানে ইনক্যাপসুলেশন ডিক্যাপসুলেশন দুইটার হচ্ছে এই নেটওয়ার্ক লেয়ারটা এগুলো হ্যান্ডেল করে, বেসিক্যালি রাউটারটা হ্যান্ডেল করে। এবং রাউটার মাইট রিসিভ এ ফ্রেম ফ্রম ইটস ইথারনেট ইন্টারফেস, ইট উইল হ্যাভ টু দ্যাট মিন্স encapsulate to packet the packet to search the routing table for matching network. That means রাউটারের কাজ তোমার ইনক্যাপসুলেট ডিক্যাপসুলেট দুটাই কাজ হচ্ছে তোমার রাউটারের ওয়ান কাইন্ড অফ ফাংশন, যেটা তোমার ডেটা লিঙ্কের সাথে হচ্ছে রিলেটেড। এখন রাউটারের এটা গেল রাউটারের চুজ বেস পথ, এর ডিটেইলস আরো পরে আছে। এরপরে আসো রাউটার ফরওয়ার্ডিং মেকানিজম। রাউটারটা ফরওয়ার্ড করবে কোন মেকানিজমের উপর ভিত্তি করে? বেসিক্যালি সিসকো রাউটার যেগুলো আমরা বলি, এর প্রথম দিকে করতে হচ্ছে প্রসেস সুইচিং, তার কিছু প্রবলেম ছিল, এটা কম্পারেটিভলি স্লো। পরবর্তীতে আসে ফাস্ট সুইচিং, এবং এটারও কিছু কমপ্লেক্সিটি ছিল, যার কারণে পরবর্তীতে আসে তোমার হচ্ছে সিসকো এক্সপ্রেস ফরওয়ার্ডিং, যেটার হচ্ছে সবচেয়ে বেশি বেনিফিটেড। এবং এখানে কন্ট্রোল প্যানেল, সিপিইউ, ইনগ্রেস ইন্টারফেস এবং ইগ্রেস ইন্টারফেস, দ্যাট মিন্স ইনপুট কোনটাতে হবে, আউটপুট কোন মানে আউটপুট কোন দিক দিয়ে বেরোবে, এগুলো সবই হচ্ছে এই মেকানিজমের উপর ডিপেন্ড করে। বেসিক্যালি এটাকে বলা হচ্ছে প্যাকেট ফরওয়ার্ডিং মেকানিজম। এবং সবচেয়ে বেস্ট যেটা সেটা এখন ব্যবহার করতেছে সিসকোর, এগুলো হচ্ছে সিসকো এক্সপ্রেস ফরওয়ার্ডিং, যেটাকে সিএফ নাম করা হয় আর কি। এর কিছু প্রপার্টিজের একটা হচ্ছে তোমার ফাস্টেস্ট, মোস্ট রিসেন্ট এবং প্রিফার্ড প্যাকেট ফরওয়ার্ডিং মেকানিজম। আরো কিছু বৈশিষ্ট্য আছে, এগুলো জাস্ট নিজেরা একটু পড়ে নিও। এখন আসো তোমাকে এখানে প্যাকেট ট্রেসারের একটা কাজ আছে, সেটা হচ্ছে যে প্যাকেট ট্রেসার ইউজিং ট্রেস রুট টু ডিসকভার দ্য নেটওয়ার্ক। মানে এখানে তুমি প্যাকেট ট্রেসারের ইনিশিয়াল কিছু কমান্ড ব্যবহার করে তুমি তোমার একটা মানে প্রবলেম আইডেন্টিফাই করা আছে, যেটা আমি তোমাদেরকে পাঠাই দিব। আমি ডাউনলোড করলাম। হ্যালো, এটা মূলত হচ্ছে প্রবলেম, বইতে এই প্রবলেমটা নাই, ঠিক আছে? স্যার। হ্যাঁ, কথা বলো। স্যার একটু আস্তে দিলে ভালো হতো স্যার, নেটওয়ার্কের একটু প্রবলেম হয় মাঝে মাঝে। আচ্ছা আচ্ছা আচ্ছা, না আমার রাউটার ফাংশন গেল। এখন এই কানেক্টিং দ্য ডিভাইস, এখানে একটা ব্ল্যাবের প্রবলেম আছে, দেখো প্যাকেট ট্রেসারের 1.1.111.8 ইউজিং ট্রেস রুট টু ডিসকভার দ্য নেটওয়ার্ক। এই প্রবলেমটা আমি তোমাদেরকে ইসে পাঠাই দিব আর কি। প্রবলেমটা হচ্ছে এইটা, দেখো, কারণ এগুলো তোমরা তো 6 সেমিস্টারে অলরেডি প্যাকেট ট্রেসার শিখে আসছো। তো এইটা হচ্ছে তার টোপোলজি। বেসিক্যালি এরকম একটা টোপোলজি তোমাকে অ্যাসাইন করতে হবে, এবং এখান থেকে তোমাকে দেখি আমি এই পিকে ফাইলটা যদি আমি ডাউনলোড করতে পারি তাহলে এটাও পাঠিয়ে দিব। তো এখানে তোমার কিছু প্রবলেম বলা আছে, এই প্রবলেম পড়ার পরে এখানে কিছু কোশ্চেন কোয়েরি করা আছে, এবং তোমাকে এখানেকার রাউটিং টেবিলটা তোমাকে ফিনিশ করতে হবে আর কি। কথা বুঝছো? যে এখানে যে আমি যে পিকে ফাইলটা যদি পাই, এটা তোমাকে ওপেন করে এটা প্রত্যেকটা কনফিগারেশন দেখে শোর আউট দিয়ে কমান্ড বের করে তোমাকে এই ফাইল এখানকার কিছু কোয়েরি করা আছে, যে যেমন এগুলো প্রত্যেকটা এক একটা কোয়েরি তোমাকে ইনস্ট্রাকশন দেওয়া আছে, এগুলো অনুযায়ী তোমাকে আর সলভ করতে হবে আর কি, ঠিক আছে? কারণ এইগুলো তোমার বেসিক কমান্ড, যদি তোমরা 6 সেমিস্টার এগুলো করে আসো অলরেডি, এবং সেখানে ডস কিছু কমান্ড ব্যবহার করবা। একটা হচ্ছে আইপি কনফিগ এনএস লুকআপ জোন, ট্রেস আরটি, এই কয়টা কমান্ড ব্যবহার করলে হবে। আর এগুলো হচ্ছে তোমার বেসিক্যালি ডস কমান্ড। আর আইওএস কমান্ড হচ্ছে শো আইপি ইন্টারফেস এবং 5 ইন্টারফেস ব্রিফ। এগুলো মানে এই কয়টা 5টা কমান্ড, শো ট্রেস রুট, এগুলো দিয়ে তুমি হচ্ছে এখানকার কোশ্চেন গুলো সলভ করতে পারবা। এটা আমি তোমাদেরকে পাঠাই দিব আর কি, কারণ এই ধরনের কোশ্চেন গুলো ফাইনাল পরীক্ষায় তোমাকে সলভ করতে দিতে পারি। কথা বুঝছো? পুরা নেটওয়ার্ক দিয়ে অথবা এই ধরনের, কারণ ফাইনাল পরীক্ষায় সবই কোশ্চেন মানে সলভিং টাইপের কোশ্চেন হবে আর কি।
আচ্ছা এখন দেখো তো এটা হচ্ছে বেসিক্যালি একটা ই টাইপের কাজ, অ্যাসাইনমেন্ট টাইপের কাজ, মানে বা তোমার প্রবলেম সলভিং টাইপের কাজ। এবং এখানে আরেকটা কাজ আছে ম্যাপিং দ্য ইন্টারনেট। আর কেউ যদি তোমার এটার ডিটেলস একটু দেখতে চাও তাহলে এখানে এই যে ইউটিউবে এটা একটা প্রবলেম সলভ করা আছে, কথা বুঝছো? আমি এই লিংকটা পাঠাই দিব, অথবা তোমরা দেখে নিতে পারো, জাস্ট এই টাইটেল দিয়ে সার্চ দিলে এইটা তোমরা দেখে নিতে পারবা। ইউজিং ট্রেসটুল টু ডিসকভার দ্য নেটওয়ার্ক, এটা নতুন একটা সলভ করছে একজন ইউজার, এই টেক এসিএডি, এরা হচ্ছে সলভ করছে আর কি। এখান থেকে মানে এই বইয়ের প্রবলেম গুলো এখানে সলভ করা আছে, যদি বুঝতে কারোর প্রবলেম হয়। এটাও আরেকটা প্রবলেম, ল্যাব ম্যাপিং দ্য ইন্টারনেট। এরপরে আসো যে কানেক্ট টু এ নেটওয়ার্ক, ঠিক আছে? আজকে তো অনেক লোকজন আসছে, 33 জন হয়ে গেছে তো দেখি। আচ্ছা, কানেক্ট টু এ নেটওয়ার্ক আসে দেখো যে এই যে কানেক্ট টু এ নেটওয়ার্ক, এটা তোমার হচ্ছে রাউটারের একটা ফাংশন। বেসিক্যালি এক একটা নেটওয়ার্ক, এখানে তোমার সেন্ট্রাল, ব্রাঞ্চ এবং হোম অফিস। তো হোম অফিসের যখন আমরা ইন্টারনাল নেটওয়ার্কের কথা চিন্তা করি, আমরা একটা রাউটার বসাই দিই, আমরা আমাদের ইন্ডিভিজুয়াল যে ডিভাইস গুলো আছে সেগুলো আমরা কানেক্ট হতে পারি। যেখানে আমাদের রাউটারে যদি আইএসপির নেটওয়ার্কটা থাকে, সেখানে আইএসপি নেটওয়ার্ক অথবা কেবল মডেম নেটওয়ার্ক যে কোনো ভাবে নেটটা যদি আসে। আর পরবর্তীতে যদি মানে আমাদের যেটা ব্রাঞ্চ অফিস আছে, ব্রাঞ্চ হিসেবে কি কি ধরনের আমরা মূলত ডিভাইসগুলো ব্যবহার করি, সেখানে দেখো যে কিছু পিসি আছে, ভিওআইপি ফোন আছে, অথবা কিছু ওয়াপের মাধ্যমে কিছু ডিভাইস আমরা অ্যাক্সেস করি। আবার অন দি আদার হ্যান্ড কিছু নেটওয়ার্ক কেবলের মাধ্যমে, দ্যাট ইথারনেট কেবলের মাধ্যমে আমি কিছু ডিভাইস কানেক্ট করি। এবং এজ রাউটার কানেক্ট টু ওয়ান সার্ভিস প্রোভাইডার, বেসিক্যালি এই রাউটারের সাথেই ওয়ান গুলো কানেক্টেড থাকে। এগুলো সিম্পল জিনিস। আর সেন্ট্রাল অফিসে আরো কিছু জিনিস থাকে, মোর দেন এখানে লেয়ার 3। আচ্ছা, এখন একটা কথা মনে রেখো যে আমি যে তিনটা নেটওয়ার্কিং ডিভাইসের কথা বলছি, একটা আমরা ব্যবহার করছি হচ্ছে প্রথম দিকে রিপিটার, অথবা তোমার হচ্ছে রিপিটার একটা আছে, দ্বিতীয়টা হচ্ছে তোমার হচ্ছে রিপিটার ব্যবহার করছি, তারপরে অথবা আমরা ব্যবহার করছি হাব। রিপিটার আর হাব সেম জিনিস। রিপিটার হচ্ছে দুইটা পোর্ট থাকে, আর হাবে হচ্ছে মাল্টি পোর্ট থাকে, ঠিক আছে? রিপিটারে ম্যাক্সিমাম ওয়ান ইনপুট ওয়ান আউটপুট, আর হাবে হচ্ছে তোমার ওয়ান ইনপুট বাট মাল্টিপল আউটপুট পোর্ট থাকে। আর তারপরে ছিল হচ্ছে ব্রিজ নামে আরেকটা ডিভাইস, ব্রিজ টু লেয়ার 2 সুইচ বলে, যে এটাকে আর অপরদিকে রাউটার গুলো হচ্ছে মাল্টি লেয়ার সুইচ বলে, বা লেয়ার 3 এটাকে বলে। তো এখানে একটা সেন্ট্রাল অফিসে ভিন্ন ভিন্ন ধরনের, এখানে দেখো কর্পোরেট সার্ভার, অথবা ভিন্ন ভিন্ন ধরনের লেয়ার 3 সুইচ, অথবা তোমার পিসি, অথবা তোমার নরমাল সুইচ, অথবা রাউটার, এগুলো সবই আছে সেন্ট্রাল অফিসে কানেক্টেড কিছু ডিভাইস থাকে। এগুলো নরমাল ইস্যু। এখন একটা টার্ম তোমরা পরিচিত কিনা, ডিফল্ট গেটওয়ে। তোমরা এই টার্মটার সাথে পরিচিত? আচ্ছা, ডিফল্ট গেটওয়ে দেখো যে তোমার পিসির যদি আমরা আইপি অ্যাড্রেস আমরা যদি হিসাব করি, যেমন আমার পিসির আইপি অ্যাড্রেস কত বলতে পারবে কেউ? মানে কিভাবে দেখি আমরা? স্যার মাই আইপি লিখে সার্চ দিলেই হয়। হোয়াট ইজ মাই আইপি, সেটা তো আমি লিখে সার্চ দিছি, এই আইপিটা কোথা থেকে আসতেছে স্যার, এটা কিভাবে বলতে পারবা? এইটা যে নেটওয়ার্কের সাথে কানেক্টেড আছে সেই নেটওয়ার্ক। এখন বাট আমার যদি আমি সিএমডি লিখি, তোমরা তো ডস কমান্ড পারো না? জি স্যার, টুকটাক। আচ্ছা, সবাই কি ডস কমান্ড পারো তো? আইপি কনফিগ অল, ঠিক আছে? সরি, ও সরি। আচ্ছা, এখানে দেখো যখন আমি পিসি থেকে লগ ইন করতেছি, তখন কিন্তু আসলে আমার আমি হচ্ছে ওয়্যারলেসে কানেক্টেড আছি, তখন কিন্তু আমার আইপি অ্যাড্রেস বেসিক্যালি বলতেছে হচ্ছে আইপি ভার্সন 4 এর অ্যাড্রেস 192.168.20, ঠিক আছে? এবং সাবনেট মাস্ক হচ্ছে 255। বাট আমি যখন আমার ইন্টারনেট আইপি দেখতেছি, তখন কিন্তু আসলে আমার আইপি দেখতেছি হচ্ছে অন্যটা। খেয়াল করছো কিনা? এখন আমি যখন এই যে হোয়াট ইজ মাই আইপি আমি যখন লিখতেছি, তখন সেটা আসলে বেসিক্যালি আমার ইআইপি কি বলে হচ্ছে রিয়েল আইপি, বা আমি যে আইপি দিয়ে আমি ইন্টারনেটে কানেক্টেড হচ্ছে।
কথা বুঝছো? তা আমার এখানে যে রাউটার আছে সেই রাউটারের যে কনফিগার আছে সেখানে তোমার হচ্ছে আইপি ভার্সন 4 সেটা আমার পিসির আইপি হচ্ছে লোকাল আইপি হচ্ছে 192.20.102 বাট সাবনেট মাস্ক এত, বাট এইটার একটা গেটওয়ে আছে, দেখো ডিফল্ট গেটওয়ে 192.168.20.1। কথা বুঝছো কিনা? জি স্যার। ডিফল্ট গেটওয়ে হচ্ছে তুমি যখন হল থেকে অন্যভাবে তুমি যখন হল থেকে আমাদের PS2 নেটওয়ার্ক ব্যবহার করো তখন কিন্তু ওই রাউটারের যে ডিফল্ট গেটওয়ে আছে দ্যাট মিন্স মানে ওই রাউটারের আন্ডারে যতগুলো তোমার ইউজার আছে প্রত্যেকে একটা আইপি দিয়ে ইন্টারনেটে ঢুকবে। আমার কথা বুঝছো কিনা? আর পরবর্তীতে ওই রাউটার থেকে যখন মেন সেন্ট্রাল রুমে আমাদের ওই যে চারতলায় যে বিল্ডিং এ ওখানে যায় তখন আবার সব হল থেকে যে সব ইউজাররা আসে প্রত্যেকেই ওইখানকার যে গেটওয়ে আছে সেই গেটওয়ে দিয়ে ইন্টারনেটে ঢোকে। কথা বুঝছো? তো ইন্টারনেট গেটওয়েটা বেসিক্যালি হচ্ছে দেখো যে গেটিং দ্য পিস অফ দ্য কানেক্ট নেটওয়ার্ক ডিফল্ট গেটওয়ে। তুমি যখন তোমার কোনো নেটওয়ার্কে ঢুকবা রাউটারস আর অলসো ইউজুয়ালি কনফিগার্ড উইথ देयर ওন ডিফল্ট গেটওয়ে। যেমন আমার টিপি লিংক রাউটার এখানকার ডিফল্ট গেটওয়ে হচ্ছে 168.20.1। তাহলে এই গেটওয়েটার ডিফল্ট গেটওয়েটার কাজ হচ্ছে যে আমার যে নেটওয়ার্ক আছে এখানে যে রাউটার আছে যেমন খেয়াল করছে 168.1.1 এইটা হচ্ছে ডিফল্ট গেটওয়ে। তো মাই ডিফল্ট গেটওয়ে ইজ 168.1.1 এখানকার যারা আছে। আবার এখানকার যারা ডিভাইস আছে তাদের গেটওয়ে হচ্ছে একই টাইপের যাবে। দ্যাট মিন্স প্রত্যেকটা ইউজার যদি একটা রাউটার আন্ডারে কানেক্টেড থাকে সব ইউজার ওই ডিফল্ট গেটওয়ে তোমার রাউটারের কাছে আসবে, মানে রাউটারের কাছে আসবে, আসার পরে এখান থেকে পরবর্তী রাউটারের কাছে যাবে, এই ডিফল্ট গেটওয়ে দিয়ে বেরোবে। মানে এখানকার সমস্ত ইউজার গুলো এই রাউটারের যে ডিফল্ট গেটওয়ে আছে মানে একটাই পথ আছে সেটা দিয়ে বেরোবে। কথা বুঝছো কিনা? এবং রাউটারে এই ডিফল্ট গেটওয়ের কাজটা কি? বেসিক্যালি যে কোনো ডিভাইস কানেক্ট করতে গেলে আমরা কি কি পাই? আমরা তিনটা জিনিস লাগে, একটা হচ্ছে তোমার আইপি অ্যাড্রেস, একটা হচ্ছে সাবনেট মাস্ক, একটা হচ্ছে ডিফল্ট গেটওয়ে। তো আইপি অ্যাড্রেস এবং সাবনেট মাস্ক এগুলো তো তোমরা 6 সেমিস্টারে অলরেডি ডিটেইলস মানে পড়ালেখা করে আসছো। এখন আর সাথে আছে ডিফল্ট গেটওয়ে। তো যখন তুমি কোনো পিসি অ্যাক্সেস করতে যাবা মানে যখন তোমার হচ্ছে পিসি কে কনফিগার করবা, নেটওয়ার্ককে কনফিগার করবা, তখন তোমাকে এই জিনিসগুলোকে কনফিগার করতে হবে, আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক এবং ডিফল্ট গেটওয়ে। ঠিক আছে? এবং এখানে যদি কোনো একটা when a host sends a packet to a device that is on the same network, মনে করো যে এখানকার কোনো হোস্ট এই ইউজার এই সেম নেটওয়ার্কের ভিতরে যদি কোনো এই ইউজারকে অ্যাক্সেস করতে চায়, দি প্যাকেট ইজ ফরওয়ার্ডেড বাট দ্য হোস্ট ইন্টারফেস টু দ্য ডেস্টিনেশন ডিভাইস। ডাইরেক্টলি সে কি করবে, এখান থেকে এই আইপি তে ডাইরেক্টলি পাঠিয়ে দেবে। দি রাউটার ডাজ নট নিড টু গেট ইনভলভ। ঠিক আছে? যদি কোনো দুইজন ইউজার PC1 এবং PC2 যদি সেম নেটওয়ার্কের আওতায় থাকে তাহলে এইখানেকার রাউটারের কোনো ভূমিকা নাই। কথা বুঝছো কিনা? কিন্তু যদি when a host sends a packet to a device on a different network, যেমন এখানকার কোনো পিসি কে যদি অ্যাক্সেস করতে চায়, দি প্যাকেট ইজ ফরওয়ার্ড টু কি করবে, যেহেতু সেম নেটওয়ার্কে সর্বপ্রথম পাচ্ছে না তখন সে কি করবে, সে তার হচ্ছে গেটওয়ে দিয়ে বের হয়ে যাবে, এবং বিকজ দ্য হোস্ট ডিভাইস ক্যান নট কমিউনিকেট উইথ ডিভাইস আউটসাইড অফ দ্য লোকাল নেটওয়ার্ক, এবং হোস্ট ডিভাইস কখনোই আউটসাইড নেটওয়ার্কের সাথে কমিউনিকেট করতে পারবে না, তখন তাকে রাউটারের পথ দিয়ে বের হতে হবে, এবং সেটা বেরোবে রাউটারের ডিফল্ট গেটওয়ে দিয়ে। এবং ডিফল্ট গেটওয়ে ইজ দ্য ডিভাইস দ্যাট রাউটস ট্রাফিক ফ্রম লোকাল নেটওয়ার্ক ডিভাইস অন এ রিমোট নেটওয়ার্ক সাচ আ ডিভাইস অন দ্য ইন্টারনেট। ঠিক আছে? তো এখানে রাউটারের ডিফল্ট নেটওয়ার্কের একটা গুরুত্বপূর্ণ মানে তোমার ফাংশন আছে। তাহলে এটা গেল হচ্ছে ডিফল্ট গেটওয়ে। এরপরে আসো ডকুমেন্ট নেটওয়ার্ক অ্যাড্রেসিং। এখন এই কাজটা তোমাদেরকে করতে হবে, যেমন প্র্যাকটিক্যালি তুমি যখন কাজ করো, তুমি যখন একটা নেটওয়ার্ক অ্যাসাইন করতে যাও, নেটওয়ার্ক প্ল্যানিং যখন করবা, তখন তোমাকে আগে হচ্ছে ধরো প্রত্যেকটা ডিভাইস বসাইতে হবে, বসানোর পরে আইপি অ্যাড্রেস গুলো অ্যাসাইন করে সেটাকে তোমাকে একটা ডকুমেন্টেশন নেটওয়ার্ক অ্যাড্রেস টেবিল ড্র করতে হবে। কথা বুঝছো? তুমি রাউটারে কোন আইপি দিবা, সেখানে ফার্স্ট ইথারনেটে কত আইপি দিবা, তারপরে রাউটার 2 যদি থাকে তাকে ফার্স্ট ইথারনেটে কোন আইপি দিবা, তার সাবনেট মাস্ক কি হবে, ডিফল্ট গেটওয়ে কি হবে, PC1 PC2 এদের আইপি অ্যাড্রেস কি হবে, ইন্টারফেস তো নরমালি আমরা যেটা ব্যবহার করি, বাট আইপি অ্যাড্রেস কি হবে, তার সাবনেট মাস্ক কি হবে, এবং ডিফল্ট গেটওয়ে কত হবে। কারণ পিসি কে তখনই কোনো রাউটারে ঢুকবে তখনই তার একটা ডিফল্ট গেটওয়ে দিয়ে রাউটারকে অ্যাক্সেস করতে হবে। এগুলো গেল ডকুমেন্ট নেটওয়ার্ক অ্যাড্রেসিং। দ্যাট মিন্স এই টার্মগুলো তোমাদের মানে যখন তুমি কোনো নেটওয়ার্ক প্ল্যানিং করবা তখন তোমাকে এগুলো হচ্ছে ই করতে হবে, অ্যাক্সেস করতে হবে, এগুলো তোমার ডকুমেন্টেশন করতে হবে, এটাকে ডকুমেন্টেশন বলছে আর কি। এবং এখানে সেই ডকুমেন্টেশনে তো তুমি মানে যখন কোনো আইপি অ্যাড্রেস আমাদের পিসি যখন কোনো মানে নেটওয়ার্কে অ্যাক্সেস করতে চায় তখন সেই পিসি কে আমি আইপি অ্যাড্রেস দুইভাবে অ্যাসাইন করতে পারি, একটা হচ্ছে স্ট্যাটিক্যালি অ্যাসাইন করতে পারি আর একটা হচ্ছে ডাইনামিক্যালি অ্যাসাইন করতে পারি।
ঠিক আছে, যেমন আমি একটা দেখাচ্ছি, যেমন আমার এই ওয়্যারলেস রাউটার আসলে কিভাবে এই 192 168 তারপরে তোমার হচ্ছে 20.102 আইপিটা পাইছে। ঠিক আছে, দেখো তুমি যদি এখানে যাও, সরি এখানে দেখো, তুমি যদি প্রপার্টিজে ঢুকো তাহলে এখানে যে আইপিটা দেয়া আছে এই আইপিটা আমি কিভাবে নিছি, আমি লিখছি কি অবটেন অ্যান আইপি অ্যাড্রেস অটোমেটিক্যালি। তার মানে আমার পিসিটা যে নেটওয়ার্কের সাথে কানেক্টেড আছে সেটা একটা ডিএইচসিপি সার্ভারের সাথে কানেক্টেড আছে। কথা বুঝছো কিনা? কিন্তু যদি তুমি এই আইপিটাকে অ্যাক্সেস করতা, তোমার ওইখানে যদি তোমার ডিএইচসিপি কনফিগার করা না থাকে তোমার রাউটারে, তখন তোমাকে এখানে ম্যানুয়ালি আইপি অ্যাড্রেস বসাইতে হবে, এবং সেই ক্ষেত্রে আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক এবং ডিফল্ট গেটওয়ে বসাইতে হবে। কথা বুঝছো কিনা? তোমাদের প্রত্যেকের যারা হল থেকে অ্যাক্সেস করো তারা আগে যেটা অ্যাক্সেস করতে সেটা পিপি ওই কানেকশন ব্যবহার করতা। কথা বুঝছো? তাহলে সেই কানেকশন থেকে কিন্তু তোমাকে একটা ইউজার আইডি পাসওয়ার্ড দিত, এবং সেটা দিয়ে তুমি এখানে তখন তোমার আইপি অ্যাড্রেস অ্যাসাইন করা লাগতো না, কিন্তু তোমাকে একটা এই মাইক্রোটিক রাউটার থেকে একটা আইপি অটোমেটিক্যালি তোমার ইউজার আইডি এবং পাসওয়ার্ডের জন্য অ্যাসাইন করা থাকতো, সেভাবে তুমি কানেক্ট করতে পারতা। বাট এখানে নরমালি আমরা হোস্টকে দুই ভাবে আইপি অ্যাড্রেস দিতে পারি, একটা তোমার হচ্ছে স্ট্যাটিক্যালি এবং একটা হচ্ছে ডাইনামিক্যালি। ঠিক আছে, এখন বর্তমানে সবই হচ্ছে ডাইনামিক্যালি ব্যবহার করা হচ্ছে। কারো কোনো কনফিউশন আছে এগুলো নিয়ে? কারণ আমি তো একাই কথা বলে যাচ্ছি, কারো কথাবার্তা শুনতেছি না, কারণ আমি স্পিডি মনে হয় কথা বলে যাচ্ছি। কারো কোনো কনফিউশন আছে বলো? স্বাগতা মন্ডল আছো? স্যার কথা একটু স্লো বলে ভালো হয়, নেটওয়ার্ক স্লো তো। ও আচ্ছা আচ্ছা স্যার নেট আচ্ছা, দেখো এখন এদের মানে কোন একটা হোস্টকে যদি আমি আইপি অ্যাড্রেস দিতে চাই তাহলে সেটাকে আমরা দুই ভাবে অ্যাসাইন করতে পারি নরমাল ইউজাররা। এটা খুবই সিম্পল ইস্যু। একটা হচ্ছে তোমার স্ট্যাটিস্টিক্যালি, একটা হচ্ছে স্ট্যাটিক আইপি দিতে পারি, একটা হচ্ছে অথবা ডাইনামিক্যালি আমি নিতে পারি। ডাইনামিক্যালি বেসিক্যালি ডিএইচসিপি সার্ভার কনফিগারেশনের মাধ্যমে নেওয়া হয়। ঠিক আছে, এবং ডিএইচসিপি সার্ভার প্রোভাইডস অ্যান আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক, ডিফল্ট গেটওয়ে, প্রবাবলি ডিএনএস সার্ভার ইনফরমেশন, সব ইনফরমেশন তোমার অটোমেটিক্যালি দেওয়া হয়। কথা বুঝছো? এই 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 ইস্যুতে কারো কোনো কনফিউশন আছে? দেখো তো, বলো, কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা, মনে হয় নাই। আচ্ছা, কানেক্টেড ডিভাইস, তাহলে এটাও হচ্ছে ওয়ান কাইন্ড অফ রাউটারের কাজ। রাউটার যদি তুমি ডিএসসিপি কনফিগার করে রাখো তাহলে তোমার হোস্ট গুলো অটোমেটিক্যালি আইপি পেয়ে যাবে। আর যদি তুমি ম্যানুয়ালি কনফিগার করা থাকে তাহলে তোমাকে ইন্ডিভিজুয়াল পিসি কে তোমাকে আসে হচ্ছে প্রত্যেকটা পিসি কে ইন্ডিভিজুয়ালি আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতে হবে। এরপরে আসে কানেক্টেড ডিভাইসের যেটা আরেকটা টার্ম আছে, সেটা হচ্ছে যে এখানে দেখো একটা সিসকো 1941 একটা রাউটারের ব্যাকএন্ড দেখাচ্ছে। এখানে ভিন্ন ভিন্ন লিড আছে। লিড মানে লাইট এমিটিং ডায়োড যেটাকে বলে, ভিন্ন ভিন্ন পোর্ট আছে, এবং প্রত্যেকটা পোর্টের কিন্তু আসলে কোথাও গ্রিন লাইট আছে, কোথাও কোনোটা ব্লিঙ্ক করে, কোনোটা দেখবা যে তোমার হচ্ছে মানে যদি ঠিকমতো কানেকশন না পায় তাহলে মানে লাল হয়ে থাকে। তোমরা এই যে এইখানে দেখো, এই যে যদি তোমরা ইসে করো বেসিক্যালি সিমুলেশনে যদি করো তাহলে এখানে দেখো যে প্রত্যেকটা পিসির পাশে একটা গ্রিন সিম্বল আছে। ঠিক আছে, খেয়াল করতেছো কিনা, বুঝতেছো? প্রত্যেকটা পিসির পাশে দেখো গ্রিন সিম্বল আছে, দ্যাট মিন্স এই লাইট গুলো ব্লিঙ্ক করে যখন তোমার কানেক্টেড থাকে রাউটারের সাথে, এবং তখন দেখবা যে তোমার হচ্ছে সিমুলেশন সফটওয়্যারে ব্লিঙ্ক করতে থাকে অটোমেটিক্যালি যদি কানেক্টেড থাকে। কিন্তু যদি কানেক্ট না থাকে তাহলে দেখবা যে একটা লাল সিম্বল থাকে, রেড কালারের একটা সিম্বল চলে আসবে। আচ্ছা, এখানে আমার কিছু আছে সেটা দেখতেছি, এটা অন হতে থাক। তাহলে এই ক্ষেত্রে এরকম কিছু ব্লিঙ্ক সিগন্যাল দেখে তোমার হচ্ছে নরমালি যদি ফিজিক্যাল হার্ডওয়্যার হয় তাহলে তখন তো আমরা ইজিলি বুঝতে পারবো। এবং প্রত্যেকটা ডিভাইসের পাশে দেখো যে একটা করে যে 1 2 3, যেটা এই যে 1 তারপরে 2 3 এগুলো প্রত্যেকটা ব্লিঙ্ক আছে। এবং এখানে তোমার এলইডি যেটা, এটা একটা হচ্ছে এস যদি থাকে সেগুলো হচ্ছে স্পিড, তারপরে লিঙ্ক, তারপরে ইএন এনাবেল ডিজেবল, এনাবেল টাইপের এরকম লেখা থাকে। ঠিক আছে, যেমন এখানে যদি তোমার হচ্ছে থাকে যেমন কালার, যদি 1 ব্লিঙ্ক দেয় সেটা পাউস, 1 ব্লিঙ্ক প্লাস পাউস, 2 ব্লিঙ্ক প্লাস পাউস, সেগুলোর প্রত্যেকটা একটা ডেফিনেশন আছে, 3 ব্লিঙ্ক প্লাস পাউস, এবং
পজ বা তুমি যদি বলো গ্রিন অথবা অফ, মানে প্রত্যেকটা ইসের এই যে গিগাবাইট ইথারনেটের প্রত্যেকটা একটা ভূমিকা আছে। অপরদিকে কনসোল ক্যাবেলের দুইটা অপশন আছে, একটা হচ্ছে গ্রিন আর একটা হচ্ছে অফ। ইউএসবি কেবল যদি তোমার কানেক্টেড থাকে হয় গ্রিন থাকবে যদি পোস্ট ইজ অ্যাক্টিভ, পোর্ট যদি অ্যাক্টিভ থাকে, আর পোর্ট যদি ইনঅ্যাক্টিভ থাকে তাহলে হচ্ছে অফ থাকবে। ঠিক আছে, তো এগুলো দেখে যদি তখন কোনো তুমি রাউটার নিবা, সেটাকে আমি প্রথমে বলছিলাম যে রাউটারটাকে অন করে নিতে হয়। অন করলে তোমার হচ্ছে রাউটারটা সিগন্যালটা তোমার ঠিক আছে যে ডিভাইসটা অফ কি অন আছে, কথা বুঝছো কিনা? তো এই সিগন্যাল গুলো দেখে তোমাকে মোটামুটি বুঝতে হবে যে আমার ডিভাইসটা অন অফ আছে কিনা। এটা জাস্ট নর্মাল ইস্যু। এরপরে আসো কনসোল অ্যাক্সেস। যদি তুমি তোমার নেটওয়ার্ককে বাইরে থেকে যদি তুমি অ্যাক্সেস করতে পারো, রিমোটলি কিছু ডিভাইসকে কন্ট্রোল করতে পারো, বাট যখন তুমি কোনো ডিভাইসকে হচ্ছে করবা, কনফিগার করবা, তখন সবচেয়ে সিকিউর মেথড হচ্ছে তোমার কেবলের মাধ্যমে সংশ্লিষ্ট ডিভাইসকে অ্যাক্সেস করা, কথা বুঝছো? এবং এই ক্ষেত্রে তোমার বেশ কিছু পোর্ট আছে, যেমন আমরা সাধারণত দেখি যে পোর্ট অন কম্পিউটার, যেটা সিরিয়াল পোর্ট। আর এক্ষেত্রে কেবল তোমার প্রয়োজন হবে যদি তুমি সিরিয়াল পোর্টে কোনো কিছু লাগাইতে চাও, কানেক্টেড করতে চাও, তাহলে তোমাকে কনসোল কেবল লাগবে। এটাকে বলে কনসোল কেবল, দেখো একটু দেখতে পাচ্ছ কিনা। আর পোর্ট অন আইএসএআর যেটা বলতেছে, সেখানে RJ45 কানেক্টর লাগানো থাকে। আর তুমি সফটওয়্যার যেগুলো ব্যবহার করবা, একটা আমি সাধারণত ব্যবহার করি হচ্ছে পুটি। পুটি নামে একটা সফটওয়্যার আছে, কেউ ব্যবহার করছো নাকি? পুটি কি ব্যবহার করছো কেউ? তোমরা যারা বিট বাইট নেটওয়ার্কিং করতেছো, তারা তো পুটি সফটওয়্যার ব্যবহার করার কথা। কেউ কি ব্যবহার করছো, কাজ করছো নাকি? আজহার শুনতে পাচ্ছ? স্যার প্রথম দুইটা সপ্তাহে তো পুটির কোনো সম্পর্ক আলোচনাই করে নাই। পুটিতে আচ্ছা, আমি পুটি মনে হয় আজহার কি কাজ করছো নাকি? জি স্যার, পুটিতে কাজ করছিলাম। আচ্ছা, আর একটা কোর্স আছে হচ্ছে সাপোর্ট, তোমার গুগল আইটি সাপোর্টের ভিতরে প্রথম একটা কোর্স আছে, সেটা দেখবা যে হচ্ছে ওইটার নাম সম্ভবত হচ্ছে সাপোর্ট ফান্ডামেন্টালস, সাপোর্ট স্যার। টেকনিক্যাল ফান্ডামেন্টালস। ওইটা করতে গেলে তোমার এই যে পুটি সফটওয়্যারকে অ্যাক্সেস করতে হবে, ঠিক আছে? ওর ভিতরে দেখবা যে পুটি সফটওয়্যারকে অ্যাক্সেস করতে হবে, এবং এখানে তোমার কানেকশন যেটা আছে এসএসএইচ এর ভিতরে, তোমার এখানে এইউটির ভিতরে এখানে একটা ফাইল আপলোড করে দেন তোমাকে কানেক্ট করতে হবে। দ্যাট মিন্স ভার্চুয়ালি তোমাকে, মানে একটা হচ্ছে রিমোট ডেস্কটপ ব্যবহার করছো তোমরা কখনো? জি স্যার। রিমোট ডেস্কটপ কানেকশন, এখানে কিন্তু এগুলো দিয়ে অ্যাক্সেস করা যায়। মানে ল্যাবের ওই যে কাজগুলো করার জন্য, কোর্সটা কাজ করার জন্য এইসব জিনিসগুলো লাগবে। যদি কারো কনফিউশন আসে আমাকে নক দিতে পারো। তো এখানে দেখো যে ভিন্ন ভিন্ন পোর্ট আছে, ভিন্ন ভিন্ন পোর্টকে ভিন্নভাবে অ্যাক্সেস করা যায়, কিন্তু কনসোল অ্যাক্সেসটা যদি আবার স্যার বুঝতে পারি না। কনসোল, জি স্যার, মানে আচ্ছা, যখন মনে করো যে তুমি কোনো মানে নেটওয়ার্কিং ডিভাইসকে তুমি কনফিগার করতে যাচ্ছ, ঠিক আছে? কিছু কিছু ডিভাইস আছে যেটা তোমাকে রিমোটলি কানেক্ট করতে দিবে না, মানে তোমাকে স্পেসিফিক কেবল দিয়ে তোমাকে হচ্ছে মানে ওই ডিভাইসটাকে কনফিগার করতে হবে, কথা বুঝছো? এবং সেক্ষেত্রে যেমন এখানে দেখো যে তোমাদের পিসিতে দেখবা যে পিছনে সিরিয়াল পোর্ট নামে এক ধরনের পোর্ট আছে, এখানে দেখতে পাচ্ছ কিনা? আমি যে মাউস দিয়ে করতেছি, দেখা যায়? এবং এই পোর্টকে যদি অ্যাক্সেস করতে হয় সেটাকে কনসোল কেবল বলে, কথা বুঝছো? মানে আমরা তো নরমালি ইউএসবি পোর্টের সাথে অভ্যস্ত, সবকিছু তো আমরা ইউএসবি পোর্ট দিয়ে কাজ করি, কিন্তু এখন তোমার মানে বিশেষ করে ইউএসবি পোর্টের আগে সবই তো তোমার হচ্ছে কনসোল কেবল নিয়েই কাজ করতে হতো। মানে ভিন্ন ভিন্ন তোমার প্রিন্টারের কেবলও আলাদা ছিল, তোমার হচ্ছে মাউসের পোর্ট আলাদা ছিল, কিবোর্ডের পোর্ট আলাদা ছিল, মানে PS2 পোর্ট বলা হয়তো আগে। এখন তো ইউএসবি পোর্ট আসার কারণে সবগুলো জিনিসই একই দিয়ে অ্যাক্সেস করতেছি মোটামুটি। আবার ইউএসবির আবার ভিন্ন ভিন্ন পোর্ট আছে, যেমন তোমার হচ্ছে মিনি ইউএসবি, তোমার ইউএসবি পোর্ট এ আছে, আবার মিনি বি ইউএসবি আছে, এরকম। তাহলে ওই পোর্টকে যদি অ্যাক্সেস করতে হয় তাহলে ওই ধরনের কেবলকেই তোমাকে মানে ইউজ করতে হবে, ঠিক আছে? তো কনসোল কেবল বেসিক্যালি যে বলা হয়, যখন তুমি তোমার নেটওয়ার্কিং কনফিগার করতে যাবা তখন অবশ্যই তোমাকে কনসোল কেবল ব্যবহার করতে হবে। কারণ কনসোল কেবলটা হচ্ছে কি, এখানে তোমার দুই ধরনের আসতে পারে। একটা হচ্ছে যে যেমন কনসোল কেবল একটা হচ্ছে যে তোমার যদি রাউটারের পিছনে দেখবা যে এই যে সিরিয়াল পোর্ট আছে, এটার জন্য তোমার স্পেসিফিক পোর্টের জন্য স্পেসিফিক কেবল, এটাকেই তোমার কনসোল কেবল বলে। এবং এখানে আবার কনসোল কেবলে তোমার হচ্ছে কনভার্টার আছে, যেমন তুমি যদি RJ45 তোমার পিসিতে আছে, আবার DB9 একটা সিরিয়াল কেবল আছে, এটাও একটা এটাও তোমার ওয়ান কাইন্ড অফ কনসোল কেবল। অথবা ইউএসবি সিরিয়াল কেবল, এটাকেও তোমাকে কনসোল কেবল বলতেছে,
কথা বুঝছো? বেসিক্যালি ইউএসবি কেবল আসার পরে পরবর্তীতে এইসব কনসেপ্ট অনেকগুলো চেঞ্জ হয়ে গেছে। আর এখন এগুলো কানেক্ট হওয়ার পরে পরবর্তীতে তুমি এই ডিভাইসের সাথে কানেক্ট হবা কিভাবে? তখন তোমাকে টেরাট্রাম অথবা পুটি সফটওয়্যার ব্যবহার করতে হবে, যেটাকে হাইপার টার্মিনাল বলে। কথা বুঝতে পারছো কিনা? আর জি যদি রিমোটলি যদি তুমি কোনো পিসির সাথে কানেক্ট হতে চাও, তখনই তুমি পুটি সফটওয়্যার ব্যবহার করতে পারো। মানে পুটি সফটওয়্যার দিয়ে, এই যে যেটা তোমাকে দেখালাম, এই পুটি সফটওয়্যার দিয়ে এখানে তোমার লগ ইন ইনফরমেশন, তোমাকে এখানে লগ ফাইল নেম তুমি দিতে পারো, অথবা টার্মিনালে যদি দাও এখানে তোমার হচ্ছে দিতে পারো, মানে তোমার আইপি অ্যাড্রেস দিয়ে তুমি এখানে কানেকশন হতে পারো। মানে এটা টোটালটাই হচ্ছে উইন্ডো, মানে কোথায় কোন পোর্ট দিয়ে তুমি হচ্ছে কানেক্ট হবা। আবার তুমি তোমার হচ্ছে আরো কিছু রিমোট লগইন সফটওয়্যার আছে, সেগুলো তুমি হচ্ছে ইউজ করতে পারো। আচ্ছা, এগুলো গেল জাস্ট হচ্ছে নরমাল কথাবার্তা। যে কনসোল অ্যাক্সেস, কনসোল অ্যাক্সেস মানে কনসোল মানে হচ্ছে এক একটা মানে তোমার এন্ড, এটাকে তুমি কি বলতে পারো, যে কনসোল সার্ভার মানে ভিন্ন ভিন্ন টার্মটাকে অ্যাক্সেস করছে আর কি। মানে ইউনিক্স এর যখন তুমি কাজ করবা সেখানে কনসোল সার্ভার এক ধরনের টার্ম আছে, এবং টোটাল এই ধরনের অ্যাক্সেস গুলোকে বলে হচ্ছে সবই হচ্ছে কনসোল অ্যাক্সেস। দ্যাট মিন্স তুমি যদি যখন কোনো কেবল দিয়ে কোনো কিছু অ্যাক্সেস করবা, একটা হচ্ছে রিমোট লগইন আর একটা হচ্ছে তোমার কনসোল অ্যাক্সেস, মানে দ্যাট মিন্স কেবলের মাধ্যম দিয়ে যখন তুমি যাবা, এগুলো সবই কিন্তু কনসোল অ্যাক্সেস। আর এই পাশে হচ্ছে ইউএসবি টু আরএস এত কনভার্টার আছে, এগুলোতে কনভার্টার আছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো, আর কোনো কনফিউশন আছে বলো? কাউকে তো দেখি না। না স্যার, আপনি আগান। আচ্ছা, এরপরে দেখো, তারপরে আছে হচ্ছে এনাবেল আইপি অন এ সুইচ। আমরা তো রাউটার নিয়ে এতক্ষণ কথা বলছি, কিন্তু রাউটারের মাঝে দেখবা যে সুইচও আছে, S1 S2, যেগুলো তোমরা প্যাকেট ট্রেসারে যখন কাজ করবা তখন দেখবা যে হচ্ছে তোমার সুইচও আছে আর কি। দাঁড়াও আমি কি ব্যাপার ভুলে গেলাম। আচ্ছা, এটা পরে দেখতে হবে, আবার ভুলে গেছি। আচ্ছা, এরপরে এনাবেল আইপি অন এ সুইচ। সুইচকেও তুমি হচ্ছে আইপি অ্যাসাইন করতে পারো, সেখানে যদি সুইচের ভিতরে লগ ইন করার পরে স্যার গেস্ট লগইন দিলে ঢোকা যায় স্যার। জি নাই, বলো। স্যার ওটা গেস্ট লগইন দিলে ডাইরেক্টলি ঢোকা যায় স্যার। না, আমার ইউজার আইডি আছে তো, আমি ইউজার, কারণ গেস্ট লগ ইনে কিছুক্ষণ পর পর হচ্ছে তোমাকে প্রবলেম করে, মানে কিছু টাইম পরে পরে তোমাকে ডিসকানেক্ট করে দিবে। মানে আমি এটা প্রবলেম থেকে আমার অ্যাকাউন্ট করা আছে ওটাতে, পাসওয়ার্ড আছে কোথায় যেন। আচ্ছা, এখানে দেখো যে এনাবেল আইপি অন এ সুইচ, এখানে দেখো যে 168.10.0/24, এই স্ল্যাশ এর নোটেশন কি তোমাদের মনে আছে? তোমরা যা আইপি ভার্সন 4 যখন পড়ছো, স্ল্যাশ নোটেশন কি মনে আছে? জি স্যার। হ্যাঁ, জি স্যার। জি স্যার মনে আছে। মানে সবারই মনে আছে তো? কে বললা মনে আছে, কে বললা যেন? সাদিক ফয়সাল নাকি? না স্যার, সিরাজুল। বলো, এটার ব্যাখ্যা বলো। সেটা মাস্কের জন্য ইউজ করতে 24, মানে এখানে মাস্কের জন্য প্রথম 24টা 1 হবে, তারপরে গুলো 0। হ্যাঁ, তার মানে এটা হচ্ছে ক্লাস সি এর ক্লাস কোনো ক্লাস সি, মানে আইপি অ্যাড্রেস তো ক্লাস সি, সেটা বুঝলাম। এখন 192.168.10/24, তাহলে এইখানে তুমি কতগুলো ইউজার দিতে পারবা? সেটাও কি ডিপেন্ড করে না যে এই সুইচের সাথে কতগুলো ইউজার আমার কানেক্ট থাকবে? 2 to the power 24। জি স্যার। না না, 2 to the power 24 কেন? না স্যার, 2 to the power 8 স্যার। 8 স্যার, 32 থেকে বিয়োগ তোমার করতে হবে বাকি থাকে কয়টা? যদি স্যার, 32 250, থেকে বিয়োগ বাদ করতে হবে। যাবে। হ্যাঁ হ্যাঁ, 2 to the power 2 minus 2, 2 to the power 8 minus 2। 2 to the power 8 minus দ্যাট মিন্স 254টা 0 এবং জি স্যার। 255, এটা হচ্ছে তোমার রিজার্ভ থাকবে আর কি। জি স্যার। জি স্যার। তো এইটার একটা হিসাব আছে, কারণ এই হিসাবগুলো না মনে থাকলে তুমি হচ্ছে করতে পারবা না, মানে এই যে তোমার ল্যাবের কাজগুলো করতে পারবা না। যেমন এই যে 209.165.200.224/30, এটা কে আছে দেখি তো, সেতুরানি আছো? কারণ কেউ কোনো কথা বলতেছে না, বোঝা যাচ্ছে না। সেতুরানি আছো, শুনতে পাচ্ছ?
তামিম তামিম আছো? জি স্যার, আশিস। আচ্ছা এখন এখানে বলো এই যে 209.165.200.224/30 এই আইপিটাকে কি আইপি বলে, লোকাল আইপি না গ্লোবাল আইপি? বুঝনি আমার কথা? একটু দেখতে হবে স্যার। মনে নাই তার মানে? এটা বলতে পারবা না কে, এমন কে কে আছো বলো তো, মনে নাই এগুলো? স্যার স্যার প্রশ্ন শুনতে পাইনি। গ্লোবাল আইপি স্যার, গ্লোবাল আইপি স্যার, বুঝতে পেরেছি স্যার, এটা তো লোকাল না স্যার। গ্লোবাল আইপির আরেক নাম কি? গ্লোবাল আইপির আরেক নাম স্যার, স্যার একটা আছে ব্রডকাস্ট আইপি, কিন্তু স্যার ওইটা তো এটা না, এটা স্যার আলাদা। ব্রডকাস্ট আইপি না, ব্রডকাস্ট অ্যাড্রেস। এটা তো আলাদা স্যার। গ্লোবাল আইপির আরেক নাম কি? এই রাতু কি রাতুল নাকি? রাতুল কি তোমাদের সাথে ছিল? আজহার? জি স্যার, ওর নাম রাতু। এটা কি রাতুল মানে স্যার ওর নাম রাতু স্যার, জুলশান আলম রাতু। এটা কি খেলতো সেই রাতুল নাকি? স্যার, রাতুল না স্যার, রাতু। ওই রাতু, এর বাসা কোথায়? স্যার ঢাকা যাত্রাবাড়ি। স্যার রাতুল না। ও আচ্ছা, এখন এই গ্লোবাল আইপির আরেক নাম হচ্ছে রিয়েল আইপি। এখন বলো যে 209.100.165.200.224/30 তাহলে এইখানে তোমার কতগুলো ইউজার আছে, এই আইপিটা কতগুলো ইউজার দিছে? বুঝতে পারেনি আমার কথা? এখানে হবে দুইটি, এখানে 30 আছে তাই না? এখানে কি 2 মাত্র 2 দুইটা? 2 না না, মাত্র দুইটা নাকি? এখানে এআইপি ব্যবহার করলো কেন, মানে এটা কেউ বলতে পারবা? আজহার বলো তো। স্যার এখানে ওই দুইটা ডিভাইসের জন্য দুইটা আইপি পাবে, R1 একটা পাবে, R2 একটা পাবে, হ্যাঁ এই কারণে স্যার। কিন্তু এখানে তো আইপি দিল তোমার এটার মানে নেটওয়ার্ক আইপি, দ্যাট মিন্স এখানে তো 225 দিল 226 দিল, তাহলে 224টা কি? স্যার 224 তো 4 পকেটের এটা স্যার, এটা হলো গেটওয়ে। 224টা গেট। গেটওয়ে। হ্যাঁ তাহলে এখানে দেখো যে যখন তুমি আমরা সুইচের কথা বলতেছিলাম, এখানে প্রত্যেকটা সুইচের কিন্তু একটা করে আইপি অ্যাসাইন করা আছে, কথা বুঝছো? তো এই আইপি অ্যাসাইন করবা কিভাবে? বেসিক্যালি নেটওয়ার্ক ডিভাইস রিকোয়ার আইপি অ্যাড্রেস। তো যে কোনো ডিভাইস আসতে হলে তো আমাকে আইপি অ্যাড্রেসের মাধ্যমে যাইতে হবে, এবং এগুলো কি অ্যাসাইন করবে কে? অ্যাডমিনিস্ট্রেটর। এবং কানেক্ট টু দ্য ডিভাইস ইউজিং টেলনেট অথবা এসএসএইচ অথবা এইচটিটিপি অথবা এইচটিটিপিএস। The switch requires an IP address to be configured in a virtual interface called the switched virtual interface, যেটাকে সুইচের বেসিক্যালি কিন্তু ওই ধরনের পোর্ট নাই, কিন্তু এটাকে ভার্চুয়াল ইন্টারফেস দিয়ে তোমাকে হচ্ছে মানে আইপি অ্যাড্রেস গুলো অ্যাসাইন করতে হবে, যেটাকে বলে হচ্ছে এসবিআই। ঠিক আছে, বাট তোমরা দেখবা যে পরবর্তীতে একটা টার্ম আমরা কাজ করব, ভার্চুয়াল ল্যান। যেমন এখানে দেখো S1 কনফিগার, S1 সুইচের ভিতরে যখন ঢুকছে, ঢোকার পরে কি বললো? ইন্টারফেস ভার্চুয়াল ল্যান 1। এখন এটাকে যখন লগ ইন করলো মানে ভার্চুয়াল ল্যান 1 এ, সেখানে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতেছে কত দেখো, 192.168.10.255.255.0। এবং যখনই কোনো ডিভাইস তুমি আইপি অ্যাড্রেস অ্যাসাইন করবা, তখন মনে রাখবা যে অবশ্যই নো শাটডাউন মানে অ্যাক্টিভেট করতে হবে। মনে আছে কিনা যারা কাজ করছো? জি স্যার, মনে আছে। ঠিক আছে, আবার আরেকটা কাজ করতে হবে যে নো শাটডাউন অ্যাসাইন করলে এখানে দেখো যে তার স্টেট চেঞ্জ হয়ে গেল, স্টেট টু আপ। তারপরে তুমি এক্সিট করো এবং এখানে তোমার দেখো যে তখন তোমার ডিফল্ট গেটওয়ে। এটা হচ্ছে যে একটা এনেবল মানে সুইচকে কিভাবে একটা আইপি অ্যাড্রেস অ্যাসাইন করবা কমান্ড লাইন ইন্টারফেসের মাধ্যমে। যদিও তুমি হচ্ছে ডবল ক্লিক করে তুমি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস দিয়েও অ্যাসাইন করতে পারো, কিন্তু এখানে যে কমান্ডগুলো দেখাচ্ছে সবই হচ্ছে কমান্ড লাইন ইন্টারফেস দিয়ে। তো এইভাবে তুমি হচ্ছে একটা সুইচকে আইপি দিতে পারো আর কি। বেসিক্যালি এখানে সেটা নিয়ে কথা বলছে। এবং এখানে আরেকটা আছে যে প্যাকেট ট্রেসার ডকুমেন্টিং দ্য নেটওয়ার্ক। এখানে তোমার হচ্ছে এটা হচ্ছে আরেকটা ল্যাব টাইপের ওয়ার্ক। সেটা হচ্ছে যে যদি আমরা যাই, আর বইটা আমি তোমাদেরকে দিয়ে দিব, এখানে আরো ডিটেলস পাবো আর কি। এখানে তোমার কত নাম্বার জম বললাম, কনসোল কেবল, তারপরে ডিসপ্লে, enable IP on a switch। আচ্ছা এখন দেখো ডকুমেন্ট অন অ্যাড্রেসিং স্কিম।
এখানে আরেকটা শীট আছে। ও এটা তো ল্যাব ম্যাপিং। আচ্ছা এখানে আরেকটা ল্যাব ওয়ার্ক আছে, বইগুলো আবার এখানে তোমার কিছু ডকুমেন্টেশন করতে হবে। দ্যাট মিন্স এই যে এটা দিয়ে যদি দাঁড়া আমি এটা ডাউনলোড করে নিই। আচ্ছা ইউটিউবের এটা ডকুমেন্টেশন করা আছে, এটা একটু চেক করে নিও আর কি। এবং প্রবলেমটা আমি দেখাই দিচ্ছি। বেসিক্যালি এইটা একটা নেটওয়ার্ক যেটা তোমার আগে নেটওয়ার্কিং করা আছে, বাট এটা তোমাকে ডকুমেন্টেশন করতে হবে। এবং সেখানে প্যাকেট ট্রেসারে যদি ডকুমেন্টেশন করতে হয় সেখানে কিছু ব্যাকগ্রাউন্ড বলা আছে এবং রিকোয়ারমেন্টস বলা আছে। এখানে টেবিলটা আসলে ফাঁকা ছিল, এখানে অ্যানসার করে দেওয়া আছে। কথা বুঝছো? তোমরা যদি মানে হেল্প নিয়ে এটা বুঝতে চাও সেটা বুঝতে পারো। এইখানে যে লাল কালি যেগুলো আছে এইগুলো তোমাকে হচ্ছে এই নেটওয়ার্ক থেকে মানে ওপেন করে পিকেটি ফাইলটা ওপেন করে এখানে তোমাকে ডকুমেন্টেশন এই টেবিলটা রেডি করতে হবে। যদি তুমি বুঝতে পারো যে এখানে ধরো রাউটারটার যেমন গিগাবাইট পোর্ট 0, 1 এবং 2 এই তিনটা পোর্টে তার অ্যাড্রেস কত দেয়া আছে এবং সেখানে সাবনেট মাস্ক কত আছে এবং সেখানে ডিভাইস নেম কি কি এবং ইন্টারফেস কি কি, কানেক্টিং ডিভাইস কে কার সাথে কানেক্টিং আছে সেটা তোমাকে এই লাল কালি এগুলো একটা টেবিল আছে, আমি মানে ডক ফাইলটা দিব। আর এখানে এই 4টা কমান্ড ব্যবহার করলে বেসিক্যালি এই ইনফরমেশন গুলো তুমি হচ্ছে পিক করতে পারবা। স্যার এরকম একটা ডকুমেন্টেশন যদি দেখায় দেওয়া হতো তাহলে ভালো হতো। কোনটা? মানে এরকম একটা নেটওয়ার্ক থেকে এরপরে আমরা কিভাবে টেবিলগুলো ক্রিয়েট করব। জি স্যার একটু তৈরি করে দেখাইলে আর কি ভালো হতো। স্যাম্পল একটা টেবিল কিভাবে ফিল আপ করব? আচ্ছা 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 দাঁড়াও, এটা একটু দেখা। তোমাদেরকে আমি আরেকটা কাজ দিছিলাম না, ডাউনলোড। আচ্ছা নেক্সট ক্লাসে তাহলে আমি এটা দেখাই দিব, ঠিক আছে? সেদিন শুধু প্যাকেট ট্রেসারের উপরে নিব আর কি, মানে প্যাকেট ট্রেসারের উপরেই যে এই ডকুমেন্টেশনটা আমি কিভাবে রেডি করব ওভারঅল, এটা তাহলে আমি দেখাই দিব আর কি। মানে প্রথম দুইটা আমি দেখাই দিব আর কি, মানে মানে এই প্রবলেমগুলো আমি কিভাবে সলভ করব আর কি। আচ্ছা তোমরা কি এখানকার একটাও করনি? তার মানে যারা করনি তারা তো বুঝোনি মনে হয়। এই যে এখানকার যে প্রবলেমগুলো দিছিলাম এখানকার প্রবলেমগুলো করনি একটাও? এটা সলভ করছো একটাও? স্যার প্রথম দুইটা তো না বুঝে অনেক কিছু লিখছি স্যার, ওটা একটু ভালোভাবে বুঝাই দিলে একটু ভালো হতো। আচ্ছা এই ফাইলটা তো তোমাদের সবার কাছে আছে? বুঝে দেখতে হবে স্যার, সেই 3-4 মাস আগে তো। স্যার মেইল এইটা করতে দিছিলেন, মেইলে থাকবে স্যার। এটা আচ্ছা মেইলে করছিলাম তখন ক্লাসে। আচ্ছা এটা কি বুঝে বুঝে করছো না না বুঝে করছো? বোঝা হয় না স্যার, বুঝাই দিলে ভালো হয়। বুঝাই দিলে ভালো হয়। আচ্ছা আমি নেক্সট ক্লাসে তাহলে তোমাদের কি পিসি ব্যবহার করতেছো কতজন ক্লাসে? স্যার মোটামুটি সবারই তো পিসি আছে। মানে পিসিতেই তো কাজ করতেছো তোমরা, কি ক্লাস করতেছো পিসিতে না ফোনে? ক্লাস ফোনে করতেছি স্যার, বাসার বাইরে বসে করতেছি তো এইজন্য পিসি নিয়ে আসা সম্ভব না, ফোন দিয়ে করতেছি। আচ্ছা তাহলে নেক্সট ক্লাসে তোমার হচ্ছে নেক্সট ক্লাস বলতে আজকে আজকে তো শুক্রবার, এই সানডেতে হচ্ছে তোমার 10টা থেকে ক্লাস নিব এই ইসের উপরে, ঠিক আছে? ল্যাব প্লাস হচ্ছে এটা নিব আর কি, কারণ এই ল্যাবের কাজগুলো করে ফেললে তোমার অনেক কাজ হচ্ছে ইজি মনে হবে আর কি, মানে অনেক কথাগুলো হচ্ছে ইজি মনে হবে, ঠিক আছে? এখানে আমি চ্যাপ্টার 1 এর আমি প্রথম 2-3টা হচ্ছে দেখাই দিব, যে প্রথম 2টা দেখাই দিলে মোটামুটি বুঝতে পারবা, ঠিক আছে? আমি এখানে তাহলে থিওরিটিক্যাল গুলো দেখাই যাই, তো এটা ল্যাবেরটা বাদ দাও। আচ্ছা এখানে দেখো যে তোমরা তো বেসিক একটা রাউটার কি কনফিগার করছো এই পর্যন্ত? নিজে কি রাউটার কনফিগার করছো? জি স্যার। জি স্যার। মানে বেসিক রাউটার তো কনফিগার করছো, এগুলো তো নরমালি প্যাকেট ট্রেসারের সাথে রিলেটেড আর কি। এখানে জাস্ট একটা কনফিগার, এটা একটা থিওরিটিক্যাল কোশ্চেন আসবে যে তুমি কিভাবে একটা বেসিক রাউটার কনফিগার করবা, কথা বুঝছো? নিজের ভাষায় এইভাবে লিখবা। ধরো এই কোশ্চেনটা অন কাইন্ড অফ কমন টাইপের কোশ্চেন, মানে ফাইনাল এক্সামে। এবং সেখানে আমি একটা মানে কিছু তোমরা নিজেদের মতো করে হচ্ছে ডিভাইসের জাস্ট সিম্বল দিবা এবং সেখানে সুইচ দিবা, রাউটার দিবা, মানে আমি একটা নেটওয়ার্কের ডেসক্রিপশন দিয়ে দিবা এবং বলবো যে তুমি হচ্ছে এটা রাউটারটা কনফিগার করো। আমার কথাগুলো বুঝছো কিনা?
এবং সেখানে হোস্ট নেমকে চেঞ্জ করতে হবে। হোস্ট নেম এখন যা আছে সেটাকে চেঞ্জ করে তুমি দিবা। এবং এখানে দেখো যে জাস্ট সেখানে পাসওয়ার্ডটা চেঞ্জ করবা, যে তোমার রাউটারের পাসওয়ার্ড দিতে হবে, তুমি কিভাবে পাসওয়ার্ড এনেবল করবা। এবং এইগুলো কিন্তু কমান্ড প্রম্পটে তোমাকে শিখে নিতে হবে। এটা হচ্ছে জাস্ট কনফিগার বেসিক রাউটার, যে প্রথমত রাউটার কনফিগার করে তার হোস্ট নেমটা চেঞ্জ করবা, তারপরে প্রথমত রাউটারে লগ ইন করবা, তারপরে তো সেটাকে এনেবল করবা। হ্যাঁ বুঝি না, GUI দিয়ে করলে হবে না, মানে না GUI দিয়ে কমান্ড আমরা যে প্রম্পটে কাজ করতে হবে। GUI দিয়ে করলে তো নরমাল রাউটার গুলো তো GUI সাপোর্ট করে, এমনি গুলো তো না। ঠিক আছে, কিন্তু তুমি কমান্ড GUI প্রম্পটে তে কাজ করলে করলেও তো সমস্যা কি? ওইখানে ওই কমান্ড গুলো উঠে আসে নিচে। হ্যাঁ সেটা তো ঠিক আছে, তো কমান্ডে কাজ করতে প্রবলেম কি? কমান্ড কি ভয় পাও নাকি? একই কাজ তো করতে। স্যার ভয় পাই না স্যার, স্যার ভয় না স্যার, দেখায় না যে আর একটু স্যার কমান্ড গুলো যদি প্র্যাকটিস করো, বুঝি নাই। কমান্ড তো স্যার অনেক কমান্ড কিন্তু সহজে মনে থাকে। রাউটারের বেসিক কমান্ড তো সেম। তুমি যখনই কোনো রাউটারকে অ্যাক্সেস করতে যাবা, তখন প্রথম কথা তোমাকে রাউটারকে আগে লগ ইন করতে হবে, তারপরে তুমি হচ্ছে রাউটারকে এনেবল করতে হবে, লগ ইন করতে হবে। এরপরে রাউটারের তো 5-6টা কমান্ড আছে, 5-6টা কমান্ড তোমার মনে থাকবে না? এক্সিট, এনেবল, সিক্রেট, তারপরে তোমার পাসওয়ার্ড, এরকম কয়েকটা কমান্ড আছে। এটা তো বেশি কমান্ড না স্যার। ইউজারের সহজভাবে জানি চালাইতে পারে, এই জন্যই তো GUI আসছে। তো GUI রেখে আমরা কেন আবার সিম দিতে যাবো স্যার? কেন, তোমাকে গুইতে কি সব কাজ করা যাবে? স্যার যেগুলো যায় ওইগুলো তো আচ্ছা ঠিক আছে, যেগুলো যায় সেগুলো করো, সমস্যা নেই। তোমাদের বুঝলাম না তোমাদের গুইতে মানে কমান্ড প্রম্পটে প্রবলেম কি? কিন্তু ভালো ভালো মানে তোমার নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার যারা সবাই হচ্ছে কমান্ড প্রম্পটে কাজ করে। কেউই তোমার হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে কাজ করে না। আর কমান্ড প্রম্পটের সুবিধা হচ্ছে যে তুমি একটা কমান্ড হয়ে গেলে আবার তুমি রিভার্স করে আবার চলে যেতে পারো, সাথে সাথে অ্যারো কি চাপে তুমি আগে কি কমান্ড দিছলা, কমান্ড হিস্ট্রি সবই তুমি দেখে নিতে পারো। আচ্ছা তোমাদের যেটা প্রিফার করো সেটা সমস্যা নাই, ঠিক আছে। এটা হচ্ছে বেসিক রাউটার কনফিগার, এটা নিজেরা একটু দেখে নিও। পরীক্ষার খাতায় কি কমান্ডগুলো লিখে দেওয়া লাগবে? পরীক্ষার খাতায় কিছু কমান্ড তো তোমার জানা লাগবেই। মানে সেটা কি ল্যাব ওয়ার্কের জন্য কমান্ড লাগবে নাকি? না ফাইনাল এক্সামের জন্য, কারণ তুমি না শিখলে তো তুমি লিখতে পারবে না। তা ঠিক আছে, কিন্তু কাজ করতে গেলে একটা জিনিস সুবিধা হয়, কাজের জন্য যতটুকু লাগবে তত মানে তাই, আর এক্সামের জন্য কিছু জিনিস তোমাকে মানে শিখে মনে রাখতে হবে। আচ্ছা, যে তুমি একটা ধরো পিসি কে মানে কি সরি একটা রাউটারকে তুমি কিভাবে কনফিগার করবা, যেমন এখানে কনফিগারে IPv4 রাউটার ইন্টারফেস, সেটাকে তুমি কিভাবে করবা, ঠিক আছে। কিছু জিনিস তোমাকে মনে রাখতে হবে, তাহলে তো আর এই কোর্স পড়ানোর দরকার ছিল না, যদি তুমি শুধুমাত্র ওই যে করে রাখো, ঠিক আছে। আর এখানে তুমি IPv4 নিয়ে কাজ করলেই হবে, এর পরেরটা আছে IPv6, এটা দরকার নাই, এটা আমরা করব না আর কি, কারণ IPv6 তো তোমাদের পড়ানো হয়নি, যার কারণে এটা আপাতত করে যাচ্ছে আর কি, স্কিপ করে যাচ্ছে। আচ্ছা এরপরে আসো IPv4 এর হচ্ছে লুপ ব্যাক অ্যাড্রেস। কেউ বলতে পারবা যে IPv4 এর কয়টা লুপ ব্যাক অ্যাড্রেস আছে? স্যার কয়টা? স্যার 127 ব্লকের পুরোটা স্যার। আর 127 ওই ব্লকে স্যার পুরোটা স্যার, ওই পুরো ওই। আচ্ছা ওইটা একটা ব্লক, আর কোন ব্লক বলতে পারবা? স্যার 127.0.0.1 127.0.0. হচ্ছে 1, ঠিক আছে। এটা হচ্ছে লুপ ব্যাক অ্যাড্রেস। আচ্ছা লুপ ব্যাক অ্যাড্রেস আর ধরো আরেক ধরনের একটা অ্যাড্রেস আছে 4টাই 0, এই দুটোর ভিতরে পার্থক্য কোনো কিছু জানো? এটা একটা কোশ্চিন আছে তোমাদের, দেখবা যে ইসে কোশ্চিন আছে না স্যার, আপনি বলেন। তোমাদের হচ্ছে ইসে একটা কোশ্চিন আছে, কি বলে বিট বাইট যদি কোর্স করতে যাও ওইখানে একটা কোশ্চিন আছে, আজারের মনে আছে এটা কি? স্যার লুপ ব্যাক সম্পর্কে একটু বললে ভালো হয়। ব্রডকাস্ট অ্যাড্রেস না, ব্রডকাস্ট অ্যাড্রেস হচ্ছে সেটা যে সবগুলোই হচ্ছে 1 থাকে, হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস, তাই না? মানে কোন অ্যাড্রেসে যদি সবগুলোই অ্যাড্রেস 1 থাকে তাকে হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস বলে। জি স্যার, সবগুলাই আর কি এফ থাকে স্যার। হ্যাঁ এফ মানে হচ্ছে 1, সবগুলো অ্যাড্রেস যদি এফ থাকে, এফ মানে হচ্ছে তোমার হচ্ছে 1 থাকে। আরেকটা আছে তোমার ইউনিকাস্ট অ্যাড্রেস, এটা কি মনে আছে? এটা তো সবগুলো 0 স্যার। না, ইউনিকাস্ট অ্যাড্রেসের হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট
যদি লুপ ব্যাক অ্যাড্রেসটা স্যার পুরো নতুন স্যার একটু আচ্ছা আমি দেখাচ্ছি তোমাদের। দিলে আচ্ছা দুই ভালো হতো। দুই ধরনের একটা অ্যাড্রেস পাই, একটা হচ্ছে লুপ ব্যাক অ্যাড্রেস, আর একটা যেটাকে তোমার হচ্ছে 127.0.0.1 বা এটাকে আমরা লোকাল হোস্ট অ্যাড্রেস নরমালি বলি। এই অ্যাড্রেসটা দেখবা যে অনেক জায়গায় থাকে। তোমরা যদি মানে জাম্প সফটওয়্যার কি ব্যবহার করছো, জ্যাম্প বা ম্যাম, জি স্যার, জি এগুলোতে স্যার, কাজ জ্যাম্প করছো? করছি স্যার। জি স্যার। আচ্ছা জ্যাম্পে করছি স্যার। আচ্ছা লোকাল মেশিনে সাধারণত দেখবা যে এই অ্যাড্রেস গুলো থাকে, কথা বুঝছো? তো এই লুপ ব্যাক অ্যাড্রেসটা এটাকে অলসো নাম হচ্ছে লোকাল হোস্ট অ্যাড্রেস। আর যখন 4টায় জিরো থাকে তাকে বলা হচ্ছে নন রাউটেবল মেটা অ্যাড্রেস। এখন বুঝিনি স্যার, নন রাউটেবল মানে হচ্ছে যে মেটা অ্যাড্রেস ইউজ টু ডেজিগনেট অ্যান ইনভ্যালিড আননোন অর নন রেপ্লিকেবল টার্গেট। বেসিক্যালি এগুলো কোনো ইউজেবল অ্যাড্রেস না। আমরা যেগুলো অ্যাড্রেস ইউজ করি এগুলো কোনো ইউজেবল অ্যাড্রেস না। আচ্ছা এখন ইন দ্য কনটেক্সট অফ এ রাউট এন্ট্রি ইট ইউজুয়ালি মিন্স দ্য ডিফল্ট রাউট, এবং ইন দ্য কনটেক্সট অফ সার্ভার যদি 4টা জিরো থাকে তাহলে অল আইপি অ্যাড্রেস অন দ্য লোকাল মেশিন means all IP address on the local machine if has 2 IP address এত এবং এত দেখো সার্ভার রানিং অন দ্য হোস্ট লিসেন এত ইট উইল রেজিস্টার বোথ অফ দিস IPs। তো এই 4টা জিরো যদি থাকে এটাকে ডিফল্ট রুট বলা হয়। আর অপরদিকে যদি 127.0.0.1 যেটাকে আমরা লুপ ব্যাক অ্যাড্রেস অথবা লোকাল হোস্ট অ্যাড্রেস বলতেছি, সেটাকে বলে হচ্ছে যে এই অ্যাড্রেসটা বেসিক্যালি ব্যবহার করা হয় হচ্ছে establish an IP connection to the same machine or computer being used by the end user। দেখো এই লুপব্যাক অ্যাড্রেস হচ্ছে তোমার যে পিসি, এই পিসি কে যদি তুমি ইউজ করতে চাও অ্যাজ এ সার্ভার হিসেবে তখন এটাকে লুপব্যাক অ্যাড্রেস হিসেবে ব্যবহার করে। যেমন জ্যাম্পে তুমি কি করো বলো তো? তুমি তোমার পিসি কে সার্ভার হিসেবে ব্যবহার করো না, মনে আছে কি? এই কারণে এটাকে লুপব্যাক অ্যাড্রেস মানে তুমি যে পিসিতে বসে আছো ওই পিসি কেই যদি তুমি সার্ভার হিসেবে কনফিগার করতে যাও তাহলে তোমাকে লুপব্যাক অ্যাড্রেস ব্যবহার করতে হবে। এবং এই কারণে এটাকে লোকাল হোস্ট অ্যাড্রেসও বলে। তোমরা যদি জাম্প ইনস্টল করো পরে ওইটার যে জাম্পের যে লোকাল হোস্ট না লিখে আমরা কি লিখতাম মনে আছে? লোকাল হোস্ট লিখতাম না জাম্প অন করার পরে? দেখো 127.0.0.1 লিখলেও ওই একই জিনিস আসবে। ওই যে লোকাল হোস্ট না লিখে যদি তুমি 127.0.1 লেখো তাহলে এটাই আসবে। তাহলে এটা হচ্ছে লুপব্যাক অ্যাড্রেস হচ্ছে নিজেই নিজের পিসি কে সার্ভার হিসেবে অ্যাক্সেস করা। বুঝতে পারছো কিনা? ডিফল্ট যেটা 0.0. ওটা হচ্ছে সব 127.0.0.1 এটা তুমি যে কোনো অ্যাড্রেস ব্যবহার করতে পারো। এখানে তোমার হচ্ছে 127.0.0. এই সিরিজের যে কোনোটা ব্যবহার করতে পারো। স্যার এই 127.0.0.1 এটা তো শুধু মানে লোকাল সার্ভারের জন্য না, আর 4টা জিরো যেটা সেটা হচ্ছে যে কোনো অ্যাড্রেসকে আমরা এটা হচ্ছে আলাদা জিনিস, যে কোনো ডিফল্ট রুটের জন্য আর কি। জি স্যার, এটা আমরা ব্যবহার করি, মানে এটা হচ্ছে নেটওয়ার্কিং এর জন্য ব্যবহার করে। বাট আমরা যেটা ব্যবহার করি মানে লোকাল হোস্ট অথবা লোকাল সার্ভার যেটাকে কনফিগার করার জন্য এই লুপব্যাক অ্যাড্রেসটা ব্যবহার করি। স্যার আমরা যদি এখন দুইটা ডিভাইস কানেক্ট দিতে চাই সেক্ষেত্রে একটা ডিভাইস মানে লোকাল হোস্ট আর একটা ডিভাইস মানে 127.0.0.1 যদি ইউজ করি তাহলে হচ্ছে দুইটা ডিভাইসকে মানে বাই ওয়্যার কানেক্টেড থাকতে হবে। না সেক্ষেত্রে তোমাকে লোকাল আইপি ব্যবহার করতে হবে, নট লোকাল লুপব্যাক অ্যাড্রেস। সেক্ষেত্রে তোমাকে ব্যবহার করতে হবে কি 192.168.10 মানে এই সিরিজের আইপি অথবা 10 সিরিজের আইপি যদি দুইটা পিসি কে কানেক্ট করতে চাও। আচ্ছা স্যার, আর 4টা জিরো দিয়ে যে কোনো মানে 4টা জিরো হচ্ছে ডিফল্ট রুট। 4টা জিরো যে আমি কখনো নেটওয়ার্ক কনফিগার করিনি, ঠিক আছে? মানে আমরা যেটা ব্যবহার করি যে লোকাল আইপি কে কানেক্ট করার জন্য 192.168.1.0 বা এই সিরিজ অথবা 10 সিরিজ 192.168.0.0 এবং 10.0.000 এই সিরিজটাকে ব্যবহার করি। এইটার যে রেঞ্জ আছে মানে প্রাইভেট আইপি কে ব্যবহার করি, বেসিক্যালি প্রাইভেট আইপি বলে এটাকে। আর লুপব্যাক অ্যাড্রেস হচ্ছে শুধুমাত্র নিজেই নিজের পিসি কে অ্যাক্সেস করার জন্য, মানে নিজেই নিজের পিসি কে সার্ভার হিসেবে অ্যাক্সেস করার জন্য আমরা লুপব্যাক অ্যাড্রেস ব্যবহার করি, ঠিক আছে? স্যার 4টা জিরোর বিষয়টা এখনো ক্লিয়ার না। 4টা জিরো যদি আরো ক্লিয়ার করি, দাঁড়াও। 4টা জিরো এটাকে ডিফল্ট রুট বলে বেসিক্যালি।
যে 00 is a valid syntax, so it should be parsed as a valid whatever an IP address is traditional dotted decimal. আচ্ছা, all 0 value does have a special meaning, so it is valid, but is a meaning that may not be appropriate for particular circumstances. Basically এই 4টা 0 অ্যাড্রেস কখনো আমি ফিজিক্যালি ব্যবহার করিনি, মানে কোন নেটওয়ার্কে আমি কখনো ব্যবহার করিনি আর কি। কথা বুঝছো? মানে 127 এই আইপি ব্যবহার করছি, তারপরে তোমার যে এবং আরেকটা আইপি আমরা ব্যবহার করিনি, সেটা হচ্ছে 4টা আইপি 255। জি স্যার, এটা ঠিক আছে, 4টা আইপি 255, যেটাকে বেসিক্যালি ব্রডকাস্ট অ্যাড্রেস বলে। যেটা আমি বলছিলাম যে প্রত্যেকটাই হচ্ছে এফ মানে হচ্ছে তোমার কি বলে হচ্ছে এফ হচ্ছে সেটা ছিল তোমার হোস্ট মানে ম্যাক অ্যাড্রেসের কথাবার্তা। আর যখন আমরা 4টা আইপি 255 থাকে এটাকে হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস বলে। আর উইথ এ সোর্স আইপি অ্যাড্রেস হচ্ছে 000, একটা হচ্ছে সোর্স আইপি 000 আর ব্রডকাস্ট অ্যাড্রেস হচ্ছে প্রত্যেকটাই 255 থাকলে। স্যার ব্রডকাস্ট দিয়ে তো এআরপি দিয়ে ওই যে ডিভাইসের নেটওয়ার্ক অ্যাড্রেস ম্যাক অ্যাড্রেসটা বের করার জন্য লাগবে। হ্যাঁ, ব্রডকাস্ট অ্যাড্রেস দিয়ে। জি স্যার, ব্রডকাস্ট অ্যাড্রেস দিয়ে এআরপি দিয়ে আমরা যে কোনো একটা নেটওয়ার্কে কানেক্টেড কোন কোন ডিভাইস আছে সেই ডিভাইসগুলোর ম্যাক অ্যাড্রেসগুলো পাইতাম আর কি। ম্যাক অ্যাড্রেস ব্রডকাস্ট অ্যাড্রেস কিন্তু আসলে বেসিক্যালি আগে যেটা তোমরা যদি 6 বাইটের হচ্ছে ম্যাক অ্যাড্রেস হিসাব করো, সেখানে ব্রডকাস্ট অ্যাড্রেস বলা হয়েছে প্রত্যেকটা তোমার হচ্ছে ম্যাক অ্যাড্রেস যদি এফ থাকে, ঠিক আছে, প্রত্যেকটা যদি 11 থাকে। এখন এটা আমার জানা নাই যে তুমি যেটা বলতেছো যে ম্যাক অ্যাড্রেস যেটা এআরপি যেটা দেখায়, এটা আমি করিনি কখনো, এটা দেখে নিতে হবে। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো, আচ্ছা তাহলে হচ্ছে ল্যাবের হচ্ছে আমি নেক্সট দিন দেখবো। তাহলে এখানে দেখো যে লুপব্যাক অ্যাড্রেস আমরা এতটুকুই দেখলাম যে আইপি ভার্সন 4 লুপব্যাক অ্যাড্রেস ইজ দ্য টিপিক্যালি কনফিগার্ড রাউটার ফর টেস্টিং এন্ড ম্যানেজমেন্ট পারপোজ। তো লুপব্যাক অ্যাড্রেস যদি আমরা লোকাল যেটা আইপি ব্যবহার করছি আমার পিসি কে, আর সেটার ক্ষেত্রে এক ধরনের ইউজ, আর আমি যদি আমার রাউটারকে আমি যদি টেস্টিং পারপোজে এবং ম্যানেজমেন্ট পারপোজে হচ্ছে লুপব্যাক অ্যাড্রেস ইউজ করি, সেটা হচ্ছে 107 যেটা বললাম। আর অপরদিকে লুপব্যাক ইন্টারফেস ইজ এ লজিক্যাল ইন্টারফেস ইন্টারনাল টু দ্য রাউটার, যে ইট ইজ নট অ্যাসাইন্ড টু দ্য ফিজিক্যাল পোর্ট এন্ড ক্যান নট বি কানেক্টেড টু এনি আদার ডিভাইস। এটাও আরেকটা ইস্যু আছে। আরেকটা হচ্ছে তোমরা ওএসপিএফ নাম শুনছো? ওএসপিএফ, ওপেন শর্টেস্ট পাথ ফাস্ট, এই রাউটিং এর জন্য হচ্ছে তোমার এটা ব্যবহার করা হয়। যে সাম রাউটিং প্রোটোকলস, এটা ওয়ান কাইন্ড অফ রাউটিং প্রোটোকল, রিকোয়ার্স অ্যান অ্যাড্রেস ফর আইডেন্টিফিকেশন, দ্য লুপব্যাক অ্যাড্রেস ক্যান বি ইউজড ইন দিস পারপাস। যেটা ওএসপিএফ রাউটিং, আমরা ওএসপিএফ প্রোটোকল এটা আমরা পরে দেখবো আর কি। ওপেন শর্টেস্ট পাথ ফাস্ট, ঠিক আছে, এটা আমরা ব্যবহার করি। এটা হচ্ছে কি যে রাউটিং প্রোটোকল ফর ইন্টারনেট নেটওয়ার্কস, ইট ইউজেস এ লিংক স্টেট রাউটিং ভেক্টর অ্যালগরিদম। এগুলো তোমরা নাম জানো কিনা? লিংক স্টেট রাউটিং, আর একটা হচ্ছে তোমার ইন্টেরিয়র গেটওয়ে প্রোটোকলের জন্য ব্যবহার করা হয়। আর এটা হচ্ছে যে সিঙ্গেল অটোনোমাস সিস্টেমের জন্য এটা ব্যবহার করা হয় ওএসপিএফ, যেটা আমরা নেক্সটে হচ্ছে আরো ডিটেইলস দেখব। আচ্ছা এখানে আইপি ভার্সন 4 এর এটা দরকার নাই। আচ্ছা এখানে তোমরা একটু কমান্ড দেখে নিও, সেটা হচ্ছে যে কি কি ইন্টারফেস তোমার রাউটারের সাথে কানেক্টেড আছে। যেমন শো আইপি ইন্টারফেস ব্রিফ, এটার কাজটা কমান্ডটার কাজটা কি, শো আইপি রাউটের কমান্ডটার কাজটা কি, এবং শো রানিং কনফিগার ইন্টারফেসের কাজটা কি। এখানে শো ইন্টারফেস এবং শো আইপি ইন্টারফেস দুটো তোমার এই যে রাউটারের প্রপার্টি গুলোই শো করবে আর কি। এগুলো সবই বেসিক আইওএস কমান্ড আর কি, আইপি ভার্সন 6 দরকার নাই। কিছু ফিল্টার আছে, এখানে কিছু কমান্ড আছে, এই ফিল্টার কমান্ড ব্যবহার করে তুমি কিছু মানে আইপি অ্যাড্রেস যতগুলো আছে তার ভিতরে তো আবার ফিল্টারিং করতে পারো, এগুলো নিজেরা প্র্যাকটিস করা লাগবে। আর আইপির যে আমি যে সমস্ত কমান্ডগুলো এতক্ষণ ব্যবহার করলাম, এগুলো যদি আমি যতক্ষণ পর্যন্ত রাউটার কনফিগার করি কি কি কমান্ড আমি ব্যবহার করলাম, জাস্ট শো হিস্টরি দিয়ে আমি দেখে নিতে পারি যে আমি কি কি কমান্ডে কাজ করলাম। এটা একটা। আরেকটা হচ্ছে যে তুমি কমান্ড প্রম্পটে যে জাস্ট অ্যারো আপ অ্যারো কি চাপলে তুমি আগের কমান্ড দেখতে পারবে, অথবা কন্ট্রোল পি চাপলে এগুলো দেখতে পারবে আর কি। এবং ম্যাক্সিমাম 10 কমান্ড আর স্টোর ইন দ্য হিস্টরি বাফার। আর তোমার হচ্ছে রাউটারের এই কমান্ড প্রম্পটে যে 10টা কমান্ড তুমি দেখতে পারবে। আচ্ছা এগুলো তো হচ্ছে কমান্ড প্রম্পটের কাজ। আচ্ছা এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে কিনা বা কোয়েরি আছে কিনা দেখো তো, বা এক্সাম রিলেটেড কোনো কোয়েরি আছে কিনা? আর একটা জায়গায় এসএসএইচ দেখলাম, এটা সম্বন্ধে একটু যদি এসএসআই না এসএসএইচ দেখছি। এসএসএইচ, সেটাই তো বলতেছি, এসএসএইচ সিকিউর শেল, ঠিক আছে।
বেসিক্যালি তোমরা হচ্ছে সিকিউরলি ক্রিপ্টোগ্রাফিক নেটওয়ার্ক প্রোটোকল, এটা ওয়ান কাইন্ড অফ প্রোটোকল, এবং কিন্তু এটা হচ্ছে সিকিউরড। সিকিউরড দ্যাট মিন্স তোমরা বিভিন্ন অনলাইন কেনাকাটা করছো না? অনলাইন কেনাকাটা করছো ক্রেডিট কার্ড দিয়ে? জি স্যার, রকেট দিয়ে। আচ্ছা, রকেট দিয়ে করছো। এটা যখন পে করো তখন দেখবা যে এটা একটা থার্ড পার্টির কাছে চলে যায়। খেয়াল করছো কিনা? এসএসএল কমার্স হ্যাঁ, থার্ড পার্টির কাছে চলে যায়। ঠিক আছে, সিকিউর শেল দ্যাট মিন্স এই নেটওয়ার্কটা হচ্ছে। তারপরে তোমার আরেকটা কাজ করছো কিনা তোমরা, HTTPS লক্ষ্য করছো কখনো? জি স্যার। জি স্যার। ঠিক আছে, HTTPS এটার মিনিং কি? এস দে স্যার সিকিউর বোঝায়। হ্যাঁ, হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউরড। এখানে দেখো ডিফারেন্স বিটুইন SSL, এই SSL টা হচ্ছে HTTPS, কথা বুঝছো? SSL হচ্ছে HTTPS, SSL মানে হচ্ছে সিকিউর সকেট লেয়ার, আর SSH হচ্ছে সিকিউর শেল, কথা বুঝছো কিনা? বেসিক্যালি HTTPS এরই সংখ্যা আরেকটা নাম হচ্ছে তোমার SSL, মানে প্রোটোকল বলে, বা HTTPS প্রোটোকল অথবা SSL প্রোটোকল। আর SSH টা হচ্ছে তোমার ইনক্রিপশন, সিকিউর বেসিক্যালি ক্রিপ্টোগ্রাফিক একটা হচ্ছে নেটওয়ার্ক লেয়ারের একটা ইনক্রিপশন প্রোটোকল। তো এখানে দেখো কিছু পার্থক্য আছে, অ্যাব্রিভিয়েশন তো আমরা দেখলাম যে SSL হচ্ছে সিকিউর সকেট লেয়ার, SSH হচ্ছে সিকিউর শেল। তো এটার পোর্ট অ্যাড্রেস হচ্ছে SSL এর 443 আর SSH এর হচ্ছে 22। অ্যাপ্লিকেশনটা কি? SSL টা ব্যবহার করা হয় বেসিক্যালি ফর এনক্রিপ্টিং কমিউনিকেশন বিটুইন ব্রাউজার এন্ড সার্ভার, ঠিক আছে? আর SSH টা কাজ করে কি? এনক্রিপ্টিং কমিউনিকেশন বিটুইন টু কম্পিউটার, কথা বুঝো? আমরা যখন পোর্টে মানে কমিউনিকেশনে যে পেমেন্ট গেটওয়েতে যাই তখন কিন্তু বেসিক্যালি SSL টা কাজ করে, আর যখন কম্পিউটার টু কম্পিউটার এনক্রিপশন হয় তখন কাজ করবে হচ্ছে SSH। আর অ্যাডপ্টেড বাই ইন্ডাস্ট্রি, এখানে ওয়াইডলি ইউজড বাই ই-কমার্স। SSL যেটা বললাম, ই-কমার্স, ব্যাংকিং, সোশ্যাল মিডিয়া, গভর্নমেন্ট, হেলথ কেয়ার, যেখানে তোমার সিকিউর কমিউনিকেশন দরকার এবং হচ্ছে ব্রাউজারের সাথে। দ্যাট মিন্স ব্রাউজার থেকে যাতে কেউ ফিশিং অথবা স্প্যামিং করে তোমার হচ্ছে তুমি যখন পাসওয়ার্ড দাও বা কোনো কিছু দাও এগুলো না যাতে না নিতে পারে। তুমি যদি এটিএম কার্ড ব্যবহার করছো, তার পিছনে ব্যাক পেজে দেখছো যে তোমার একটা থাকে, কি যেন নাম বলে, আছে ওটাকে কি নাম বলে, 3 ডিজিটের একটা নাম্বার স্যার। হ্যাঁ, 3 ডিজিটের একটা নাম্বার থাকে, ওর নাম কি যেন, কি মানে 3 ডিজিটের একটা নাম্বার থাকে, ওইটা না দিলে তোমার হচ্ছে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড ওগুলো কাজ করবে না বেসিক্যালি। এটা কিন্তু তুমি জানবা, কথা বুঝছো? হ্যাঁ, সিভিভি নাম্বার বুঝি নাই তোমার কথা, বোঝা যাচ্ছে না কথা। ক্রেডিট কার্ডের পিছনে যে 3 ডিজিটের নাম্বার থাকে ওটা কি সিভিভি? দাঁড়াও আমি দেখে নিই, ওটা লেখা আছে, আমার কার্ড দেখে নিই তাহলে বুঝতে পারবো। স্যার সিসিপি নাম্বার, সিসিবি বা সিভিভি, সিসিপি নাকি সিসিভি, সরি সিসিভি নাম্বার আর কি, ঠিক আছে? জি স্যার, সিসিবি। এগুলোই হচ্ছে তোমার হচ্ছে SSL এর সাথে রিলেটেড আর কি। আর অথেন্টিকেশনটা কারা করে? SSL টা করে বেসিক্যালি ভাইয়া পাবলিক কি অথবা প্রাইভেট কি পেয়ার। এটা কি যে তুমি যখন হচ্ছে তোমার মোবাইলে কোনো কোড আসে, তুমি কিন্তু এটা পে মানে ক্রেডিট কার্ড এবং ইসের নাম্বার দেওয়ার, সিসিবি নাম্বার দেওয়ার পরে তোমার কাছে কিন্তু একটা প্রাইভেট কি পেয়ার আসে, কথা বুঝছো? আর SSH এ কি করে? প্রাইভেট কি অথবা পাবলিক কি অথবা ইউজার আইডি পাসওয়ার্ড থাকে, এটা দিয়ে মূলত অথেন্টিকেশন করে। তো দুইটার পার্থক্য কিছুটা বুঝতে পারছো কিনা? একটা হচ্ছে SSL টা হচ্ছে কমিউনিকেশন বিটুইন ব্রাউজার এন্ড সার্ভার, যেমন ফেসবুক, তারপরে গুগল, এদের সাথে যখন কমিউনিকেশন করো। আর SSH টা হচ্ছে বিটুইন টু কম্পিউটার, যেমন কপি ফাইলস বিটুইন কম্পিউটার, হোস্ট, গেট প্রো অথবা আদার্স সাপোর্ট। এবং SSH টা কাজ করে বেসিক্যালি টেলনেট, FTP কমান্ড। টেলনেট কমান্ড তো জানো, টেলনেট কমান্ডে যদি তুমি কাজ করো, তারপরে FTP ট্রান্সফার প্রোটোকলে যদি কাজ করো, তখন তোমার SSH প্রোটোকল কি বলে এই সিকিউর কমিউনিকেশনটা ইউজ করা হয় আর কি, এবং পাসওয়ার্ড অথেন্টিকেশন ব্যবহার করা হয়, ঠিক আছে? এবং এখানে আরো কিছু ডিটেলস আছে, তোমরা একটু গুগল করলে এগুলো মানে আরো ডিটেলস পাবো। আর কোনো ইস্যু আছে দেখো? আর কারো কোনো ইস্যু আছে কিনা? না স্যার। আচ্ছা, 12:25 বাজে। আচ্ছা, আর আজানের টাইম হয়েছে স্যার, আজান দিছে স্যার, তাহলে নামাজ এই পর্যন্ত। শুক্রবার তো আজকে আজান দিচ্ছে স্যার। হ্যাঁ হ্যাঁ, শেষ করে দিচ্ছি। আচ্ছা, তাহলে রাউটিং ডিসিশন হচ্ছে নেক্সট ক্লাস, আর তার আগে আমি হচ্ছে ওই ইগুলো দেখাবো। তোমরা একটু প্যাকেট ট্রেসারটা ইনস্টল দিয়ে রাখো পিসি তে। আর এই স্লাইড আর রিলেটেড যা আছে এগুলো একটু দিলে ভালো। এটা আমি তোমাদের গ্রুপ মেল আছে না, ওখানে আমি ইমেল করে দিচ্ছি।
ঠিক আছে, বইটা এবং স্লাইডটা আমি ইমেল করে দিচ্ছি। আর সাকিব আছো? তাহলে তুমি একটু হচ্ছে একটা গুগল শিট করে আজকের অ্যাটেন্ডেন্স গুলো নাও, মানে জাস্ট সেটা রেকর্ড রাখার জন্য যে আমি ক্লাস নিয়েছি কতজন ছিল আর কি। 33 জন ছিল আজকে, ঠিক আছে? মানে আজকে ডেট দিয়ে একটা গুগল শিট করো, পরে যাতে পরের পাশের কলামে আবার পরের ডেটটা দিয়ে দিতে পারে যারা যারা স্যার উপস্থিত আছে। বলো। স্যার অনেকে স্যার আসছে আবার চলে গেছে নেট সমস্যার কারণে, এতে কি অ্যাটেন্ডেন্স পাবে স্যার? হ্যাঁ হ্যাঁ, সবাই পাবে, সমস্যা নাই। যারা শুধু এটা হচ্ছে রেকর্ডের জন্য, এটা আর কিছু না, ঠিক আছে? সবাই মানে যারা চলে গেছে তাদেরটা ওইখানে দিয়ে দিতে বলো আর কি, ঠিক আছে? হ্যাঁ বলো। অ্যাটেন্ডেন্সের উপর নাম্বার না রাখলে ভালো হয় স্যার, কারণ সবসময় ক্লাস করা পসিবল হয়ে উঠবে না। কারণ এখন আমি মানে এটা হচ্ছে যে নাম্বার না, এটা আমার রেকর্ডের জন্য, নাম্বার সেগুলো থিংকিং পরে। জি স্যার, তাহলে ঠিক আছে, সমস্যা নেই। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এখানে যদি আমি এইটা তো রেকর্ড করছি, রেকর্ডিংটা হচ্ছে তোমাদেরকে আমি দিয়ে দিব আর কি, মানে যদি ইউটিউবে আপলোড করতে পারি, মানে এখানে আবার কনভার্সন করতে হয় আর কি, জুম থেকে কনভার্ট করতে হয় আর কি। তো কনভার্ট করে আমি তোমার হচ্ছে ইউটিউবে যদি দিতে পারি, ইউটিউবে লিংক করে তোমার শেয়ার করে দিব। দ্যাট মিন যারা ক্লাস করতে পারতেছে না তারা ওইটা যদি দেখে একটু মানে কিছু বুঝতে পারে আর কি, ঠিক আছে? গুগল ক্লাসরুমে দিতে পারতেন। গুগল ক্লাসরুমে আবার নেটওয়ার্ক স্পিড বেশি লাগে তো মনে হয়, বেশি লাগে না? জি স্যার, অনেক বেশি লাগে। তাহলে সেক্ষেত্রে তো সমস্যা। স্যার ইউটিউবে ভালো হবে স্যার, ড্রাইভের চেয়ে ইউটিউবে মনে করেন সব জায়গায় একটু ভালো স্পিড পায়। হ্যাঁ, ইউটিউবে আমি আপলোড করে দিব না আর কি, ঠিক আছে? স্যার আচ্ছা, হ্যাঁ বলো। স্যার আমাদের একটু কিছু জিনিস আগে একটু প্র্যাকটিক্যাল দেখায় যদি একটু থিওরি করাইলে ভালো হতো, তাহলে একটু বুঝতে সুবিধা হতো। অনেক কিছু আচ্ছা, তাহলে আমরা নেক্সট ক্লাসে আমি দেখি আর কি। তোমরা একটু কাজ করো, তোমরা সবাই একটু আইপি ভার্সন 4 এর চ্যাপ্টারটা একটু দেখবা। মানে আইপি যদি না বুঝো, কারোর যদি ক্লিয়ার কনসেপ্ট না থাকে, তাহলে এই ল্যাবগুলো বুঝতে পারবে না। এরপরে একটা থিওরি করার আগে স্যার আমরা যদি একটা প্র্যাকটিক্যাল করে নিই তাহলে আমাদের অনেক না না, আমি তোমাকে যেটা বলি, আইপি ভার্সন 4টা দেখে আসো, আমি নেক্সট ক্লাসে হচ্ছে প্যাকেট ট্রেসারে দেখাবো আর কি। স্যার অনেকেই আছে যে স্যার রাউটার মানে কনফিগার করা হয় নাই, হ্যাঁ কয়েকজন করছে বা অনেকে করে নাই। সবাই যদি একবার দেখার সুযোগ পেত তাহলে হয়তো কি সবাই মোটামুটি একটা ধারণা পাইত। স্যার আপনি আমাদের রাউটার কনফিগার দেখা হয়নি। স্যার আপনি আমাদের প্র্যাকটিক্যালি রাউটার কনফিগার দেখানোর কথা ছিল, মানে ক্লাসে থাকা অবস্থায়। সেটা তো হচ্ছে ফিজিক্যাল ডিভাইস দেখানোর কথা ছিল, কিন্তু সেটাও তো পসিবল হয়নি আর কি। আচ্ছা, আমি দেখি তাহলে দুইটা কাজ হচ্ছে নেক্সট ক্লাসে করব। একটা আছে রাউটার আমি মানে প্যাকেট ট্রেসারে দেখাবো, মোটামুটি যারা পারো তারা তো পারো, যারা কিছুই মানে অন্তত প্রথম কাজটা যাতে করতে পারো। এবং আরেকটা ল্যাব দেখাবো আমি, যে ল্যাব থেকে ওই যে শীট দিলাম ওইটা আমি সলভ করে তোমাদের দেখাই দেব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আর কারো কোনো কথা আছে? দেখো। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থেকো আর কেয়ারফুল থেকো। আর না স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। এই আজহার এখানে রেকর্ড করলে এই রেকর্ড স্টপ করা যায়? আচ্ছা আচ্ছা, পাইছি। মিটিং শেষ হলে রেকর্ড স্টপ হয়ে যাবে। এটা কি লোকাল হোস্টে সেভ হবে তো না? জি স্যার, লোকাল মেশিনেই সেভ হবে। আচ্ছা, তুমি কি কখনো জুমের ফাইল কনভার্ট করছো? মনে করো এখানে তো জুম এক্সটেনশন অটোমেটিক আছে, কনভার্ট হয়ে যায় স্যার, মিটিং শেষ হলে অটোমেটিক কনভার্ট হয়ে যায়। কিন্তু কনভার্ট তো হলো না, তো ওটাতে মনে হয় কনভার্টের আরো সিস্টেম আছে, মানে জুম ফাইল আছে, রেকর্ড হয়নি আর কি। স্যার ওই মিটিং শেষ হলেই অটোমেটিক কনভার্ট হয়ে যায় MP4 এ স্যার। ও আচ্ছা ঠিক আছে, তাহলে দেখে নি আর কি, দেখে তাহলে আমি আপলোড করে দিচ্ছি, আর গ্রুপ মেলে আমি ওটা দিয়ে দিচ্ছি আর কি, ঠিক আছে? আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। আচ্ছা। শেষে সবাই সালাম দেয় জোরে জোরে।